আজকে মনের আনন্দে চলেছে রাজা রানী পালকিতে চড়ে, হাতে তালি দিয়ে গাইছে। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বসে আছো কেন? গাও না। না না, আপনাদের বলছে না, রানী বলছে মহারাজকে। মুখে গাহো গাহো কৃষ্ণ না, মধুর না, হরি না। মুখে গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি ঘুমিছি পথ যাত্রী। সম্মুখে আধার রাত্রি হয়েছি পথযাত্রী। চলিতে কৃষ্ণ নাম, চলিতে কৃষ্ণ নাম। মুখে গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, মুখে গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু অন্তরে, প্রভু মন্দিরে। প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু অন্তরে, প্রভু মন্দিরে। মুখে গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। মুখে গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি জয়, বলিয়ে শ্রীমতী রাধা রানী কি জয়, বলিয়ে রাধা মদন গোপাল কি জয়। একটু পালকি নামাবে কি? একটু পালকি নামাবে? মহারাজ বলছেন, যারা পালকিটা বয়ে নিয়ে চলছে, বলে কেন মহারাজ? বলে অনেক পথ চলেছি, পথ পরিশ্রান্ত, ভালো লাগছে না বসতে। ও মায়েরা, অনেক সময় গাড়িতে বসতে ভালো লাগে, ওই জন্য লোকে কি বলে গাড়ি জার্নি, তাই না? আপনি বসে আছেন তবু অনেক সময় ও বাবা কখন যে নামবো বাসটা থেকে শান্তি পাই, তাই না? তা এখন মহারাজ বলছেন একটু পালকি নামা। জঙ্গলের মাঝখানে এক বৃক্ষের গোড়ায়, মানে গাছের গোড়ায় পালকি নামিয়ে দিয়েছে বাঘগণ। এই তোমরা বাঘগণ একটু দূরে যাও, আমি একটু রানীকে নিয়ে অনেকদিন কাছে পাইনি, একটু পাঁচটা মনের কথা বলবো। না কি বলেন? হৃদয়ের দুটো হৃদয়ের মিল হয়েছে বলেই তো বিবাহ করেছে না? এখন অনেক দিন পরে বড় রানী এবং মহারাজ জঙ্গলের মধ্যে মৃদু মন্দ সমীরণ, মানে ধীরে ধীরে বাতাস বইছে, জঙ্গলের শীতল ছায়া, দুপুরবেলা কি করেছে বলে কতদিন তোমাকে কাছে পাইনি, কতবার ইচ্ছে হয় কাছে যাই, তোমাকে জড়িয়ে ধরি, একটু আলাপন করি, কিন্তু ছোট রানী আমারই ছোট বোন, ওর ভয়ে যেতে পারি না। মহারাজ তুমি বসেছো, ভীষণ ঘুম আসছে, একটু ঘুমাবো? তোমার কোলে মাথা দিয়ে। মায়েরা বলুন, সন্তান যেমন মায়ের কোল খুঁজে, তেমন নারী জাতি স্বামীর কোল একটু খুঁজে না? যত আপনি 50,000 টাকার দামের পালঙ্ক থাকুক না কেন, তবুও একটু স্বামী। তুমি খালি এত ছটপট করো কেন? ধৈর্য ধরে কি বুঝতেও পারোনি, খট খাপ ছট খায়।
এইবার স্বামীকে বকা দিচ্ছে, স্বামী তখন নীরব হয়ে বসে আছে, তার কোলে মাথা রেখে ছোট 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 ভালোবাসার প্রেমের কথা বলতে বলতে। মায়েদের একটু ঘুম বেশি জানি, 8:30 ঘুম থেকে উঠলেও আবার ভাত খেয়ে দিয়ে দুপুরবেলায় একটু নেই গড়লে আমি রইতে পারিনি, এরকম হয় আমি জানি। তো বাঙালি জাতির একটা স্বভাব আছে কি, তো তারা কি করে দুপুরবেলা ভাত খেয়ে দিয়ে যদি একটু ঘুমোতে বলেন, ও মা এখন আবার যদি ঠান্ডা পড়ে গেছে মাদুরিটা নিয়ে যদি রোদে একটু ঘুমিয়ে পড়ে আরাম হয়। তো স্বামীর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে, আর স্বামী সেই সুযোগে, এই তোরা কোথা গেলি সবাই, ধীরে ধীরে করে বড় রানী সুনীতির মাথাটাকে কোল থেকে নামিয়ে আস্তে আস্তে করে বনের ভেতর ঘুমিয়ে পড়েছে। ও মায়েরা, বেহুলা যদি না ঘুমতো কাল ঘুমে লক্ষিন্দরকে কি মনসার বাবা কামড়াতে পারত? কি বলে, যখন তখন এত ঘুম ধরে যায় কেন? ঘুম কন্ট্রোল করুন। ছোটবেলা তো ঘুমোতাম না, ঘুমাতে চাইতাম না, মা বকতো ঘুমান ঘুমান। আধা বুদ্রা বাচ্চা ঘুমায়নি, একটু যে কাজ করবো কোনো করবো, তোর বাবার সাথে কোনো কথা বলতে লেগে গেল, বুকে বুকে ঘুম পাড়াতো আমাদের সবাই। আবার যখন বয়স হয়ে যায় তখন কি করে, তুমি শুয়ে আছো, শুয়ে থাকার লোক থাকো না, কাজও করতে পারবে না, বক বক করতেও ছাড়বে, তখন আবার ঘুমোতে হবে। মাঝখানে যৌবনের কটা দিন তাও যদি ঘুমিয়ে কাটিয়ে দিলি, প্রকৃত আলোর সন্ধান পাবি কোথা থেকে? আজকে একটু ঘুম কামাই করেছেন বলেই তো যারা দেখুন এই এলাকায় 8:30 মশারি টাঙাইছে, তাদের কত লাভ। আর আপনারা যে এখনো পর্যন্ত জেগে বসে আছেন, মশারির দড়ি কোথায় খুঁজে পাচ্ছেননি, তো আপনাদের কি লাভ আপনারা বুঝুন। যত পারেন কম ঘুমাবেন। আমাদের কথা ভাবুন তো, রাতের পর রাত, দিনের পর দিন আপনাদের কথা বলি, রাত্রি 3টেতে ফোন করবেন, যে কোনো দিন রাত্রি 3টেতেও ফোন করবেন, 1 রিংয়ে ফোন উঠবে। ঘুমটাই চলে গেছে শরীর থেকে। হরিনাম কীর্তন ভাগবত ভগবানের কথা বলতে বলতে শুনতে শুনতে বাড়িতে যেদিন থেকে যাই, মন্দিরে যেদিন থেকে যাই, সেদিনও বই না হলে শাস্ত্র, না হলে কোনো কিছু লিখবো, পড়বো, কবিতা লিখবো, গান লিখবো, করবই, ঘুম ধরবে না। আর ঘুম চলে গেছে শরীর থেকে। কিছুটা সময় মাত্র, 24 ঘন্টার 2 থেকে 3 ঘন্টা মাত্র লাগে একটু শরীরটা জিরিয়ে নিতে, বাস। তো চলুন যাই, মায়েরা যেখানে ছিলাম, বলিয়ে রাধা মদন গোপাল কি জয়, একটু শুনবেন কি জয়। ওদিকের হলো কি না, না আমি প্রসাদের কথা বলিনি। ওদিকের মানে ওই যে বড় রানীকে যে কোল থেকে মাথাটা নামিয়ে দিল, ওদিকের হলোটা কি? কোল থেকে মাথাটা নামিয়ে দিয়েছে, এবার মহারাজ কি করেছেন, উত্থান পাত সবাইকে সঙ্গে করে পালকি নিয়ে রাজপ্রাসাদে ফিরে পালিয়ে এসেছে। কিছুক্ষণ পরে বড় রানী সুনীতির যখন ঘুম ভেঙে গেল, চিৎকার করে ডাকছে, মহারাজ, স্বামী কোথা গেলে তুমি? তোমাকে দেখতে পাচ্ছি না কেন? চিৎকার করে জঙ্গলে, স্বামী গো, ও গো মহারাজ, কোথা গেলে একবার দেখা দাও গো, তুমি ছাড়া স্বামী, তুমি আমাকে ছেড়ে পালিয়ে গেছো গো। জঙ্গলে হাহাকার করে কাঁদছে মেয়েটা, আমি রাজ রানী, আমাকে করলে তুমি কাঙালিনী, অনাথিনী। কুকুর স্বামী, আমি যে তোমাকে আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসতাম। হে ভগবান, হে বিধাতা, নিষ্ঠুর পরিহাসে এই জঙ্গলে অবলা নারীকে তুমি ফেলে গেলে গো। মেয়েটার করুণ আর্তনাদে জঙ্গলের তাপস তাপসীগণ, সাধক সাধিকাগণ এলো। একিরে মা, তুই কাঁদছিস কেন? মেয়েটা বলল, রাজা উত্থানপাদ আমার স্বামী আমাকে ছলনা করে
এই জঙ্গলে ফেলে দিয়ে পালিয়ে গেছে গো। মারে কাঁদিস না মা, ভগবানকে ডাক, রাখে হরি তো মারে কে, মারবে যদি মনে করে তো রাখে কে? যদি ভগবান বলে বস্তু থাকে, ওই স্বামী তোর এখানে আসবেই আসবে। জঙ্গলের তাপস তাপসীগণ, সাধক সাধিকাগণের কথা শুনে মেয়েটা কেঁদে কেঁদে স্বামীর উদ্দেশ্যে বলে, স্বামী গো, সত্যি যদি আমি তোমাকে ভালোবেসে থাকি, সত্যি যদি আমি সতী নারী হয়ে থাকি, আমি এই ভূমি ছুঁয়ে মাটি ছুঁয়ে প্রতিজ্ঞা করলাম, তোমাকে একদিন না একদিন এখানে ফিরে আসতেই হবে। আর সেদিন পর্যন্ত আমি বেঁচে থাকব। জঙ্গলের তাপস তাপসীরা তারা লতা পাতা গাছের ডাল দিয়ে সুন্দর করে কুটির নির্মাণ করে দিল। মেয়েটা মাটি স্পর্শ করে বলছে স্বামীর উদ্দেশ্যে, স্বামী, আমার নয়ন জলে লিখে দিলাম আমার ঠিকানা, 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 যেই পথে গেছে তার চাই না নিশানা, আমার নয়ন জলে লিখে দিলাম আমার ঠিকানা, আমার নয়ন জলে লিখে দিলাম আমার ঠিকানা, আমার নয়ন জলে লিখে দিলাম আমার ঠিকানা। স্বামী 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 বলি সুনীতি রানী কাঁদিতে লাগিল, কাঁদিতে লাগিল স্বামীর পথ পানে চাই নারী জাগিয়া বসিল, জাগিয়া বসিল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনি যদি সৎ হন, আপনি যদি পবিত্র হন, আপনার হৃদয়ে যদি পরপুরুষের কোনো সংস্পর্শ না থাকে, আপনি জানেন না সতী নারীর ক্ষমতা কত। সাধন করতে হবে না, ভজন করতে হবে না, বৈষ্ণব হয়ে মাথা নেড়া হয়ে হরিনাম করতে হবে তা নয়। বিবাহিত কোনো সতী নারী স্বামীর চরণে যদি সে শুধু ভজন করে, ভগবান পর্যন্ত স্তম্ভিত হয়ে যায়। একজন নারী ছিল মাধবী ব্রাহ্মণী বলে, তার স্বামীর নাম ছিল সুদেব ব্রাহ্মণ। ভিখারি দরিদ্র ব্রাহ্মণ লক্ষহীরা বেশ্যাকে ভিক্ষা থেকে ফেরার পথে একদিন স্নান করতে দেখে ফেলল। সরোবরে স্নান করছে লক্ষহীরা বেশ্যা, সেই স্নানরত অবস্থাতে লক্ষহীরা বেশ্যা যৌবনের দিকে তাকিয়ে ওই মাধবী ব্রাহ্মণীর স্ত্রী সুদেব মাধবী ব্রাহ্মণীর স্বামী সুদেব ব্রাহ্মণ এসে বলল, মাধবী, তোমার মুখ আমি দেখতে চাই না। নিজের স্ত্রীকে ঘৃণা করতে শুরু করলো, অবজ্ঞা তাচ্ছিল্য।
অবহেলিত, লাঞ্ছিত, অপমানিত হয়ে ওই মাধবী ব্রাহ্মণী স্বামীকে বলল, আমার কি অপরাধ, কেন তুমি আমাকে ঘৃণা করো? ওই ব্রাহ্মণ বলল, শোনো মাধবী, সেদিনই তুমি আমার কাছে স্ত্রীর মর্যাদা পাবে যদি কখনো লক্ষহীরা বেশ্যার সঙ্গ করাতে পারো আমাকে। নিজের স্ত্রীকে বলছে ব্রাহ্মণ, লক্ষহীরা বেশ্যার সঙ্গ করাতে যদি পারো তবেই তোমাকে স্ত্রী বলে মেনে নেব, নাহলে জীবনে একটা চাকরানির যেটুকু অধিকার সম্মান তাও তুমি পাবে না। মেয়েটা লক্ষহীরা বেশ্যা গোপনে রাতের বেলা এঁঠো বাসন পরিষ্কার করে, তার উঠোন ঝাড়ু দিয়ে, ভিস্তা ত্যাগ করে, পরিষ্কার করে একদিন লক্ষহীরা বেশ্যা বলল, তোর মা তোর স্বামীকে নিয়ে আয়, বিনামূল্যে 1 লক্ষ স্বর্ণমুদ্রা লাগবে না, বিনামূল্যে তোর স্বামীকে আমি সঙ্গ দেব। জরাজীর্ণ পঙ্গু স্বামীটাকে নিয়ে মাথায় করে ঝুড়িতে করে গিয়েছিল। ঝুড়ি নামাতে গিয়ে পথে একজন ঋষি তপস্যা করছিল, তার অঙ্গে চরণে বেজে যায়। ঋষি অভিশাপ দেয়, সে ঋষির নাম হচ্ছে মান্ডব্য ঋষি। ঋষি অভিশাপ দিলেন, তোর স্বামী আমাকে পদাঘাত করেছে, আমি অভিশাপ দিলাম সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তোর স্বামীর মৃত্যু হবে। সতী নারী মাধবী ব্রাহ্মণী বলেছিল, স্বামী মরে যাবে, সূর্য উঠলে স্বামীর মৃত্যু হবে। আমি অভিশাপ দিলাম, আজ থেকে সূর্য আর উঠবে না। সতী নারীর অভিশাপে সূর্য ওঠা ডোবা বন্ধ হয়ে গেছে। ভগবান স্বয়ং নারায়ণ নেমে এলেন, মাধবী ব্রাহ্মণীকে বললেন, মা অভিশাপ ফিরিয়ে নিয়ে সূর্য ওঠো, না হলে সারা পৃথিবী যে ধ্বংস হয়ে যাবে। মাধবী ব্রাহ্মণী বলে, না, সূর্য উঠলেই তোমার স্বামী মরে যাবে। হে ভগবান, আপনি কি চান আমার স্বামীর মৃত্যু? ভগবানও বিপদে পড়ে গেছে। সতী নারীর কথা শুনছেন মা, আপনারা নিজেরাই জানেন না আপনাদের কতখানি ক্ষমতা। শুধু একটা মানুষ যদি সত্যবাদী হয়, সত্য কথাটা বলতে সে শিখে না, সে যা বলবে তাই হবে। মরতে বললে কাউকে ছটফট করে মরে যাবে। 12 বছর যদি একটা মানুষ শুধু সত্যবাদী হয়, জীবনে মিথ্যে সে বলে না, 12 বছর পরে সত্যবাদী হয়ে যাবে। গাছে ফল ধর বললেই ধরে যাবে, যা বলবে তাই ফলবে, বাক সিদ্ধ হয়ে যাবে। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আজ কি হয়েছে, মেয়েটা সেই কুটিরের মাঝখানে লতা পাতা দিয়ে কুটির বানিয়ে দিয়েছে। তাপসী মানে জঙ্গলে যারা সাধন ভজন করে, নারী জাতি পুরুষ জাতি, তারা এসে মেয়েটার কান্না দেখে গাছের ডাল দিয়ে লতা পাতা দিয়ে কুটির বানিয়ে দিয়েছে। মা এখানে বসে বসে ভগবানকে ডাক, আর যখন ক্ষুধা পাবে জঙ্গলের ফল পেড়ে এনে খাবি, সরোবরের জল এনে খাবি, দেখবি ভগবান এত নিষ্ঠুর নয়। কি শাস্ত্র শুনছেন? ভাগবত মহাপুরাণ। সেই জন্য বলি, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে, তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। তাই তো আমি ডাকি গো দয়া, কাঁদাই মন প্রাণে। তাই তো আমি ডাকি গো দয়াল, কাঁদাই মনে প্রাণে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি পুরাণে। বলিয়ে ভাগবত মহাপুরাণ কি জয়। পুরাণ বলছে, ভাগবত বলছে, তারে ডাকলেই আপনি পাবেন। শুনবেন কি করে পাবেন? অনেক কিছু শুনতে চান তো, আজকে শুনবেন। আজকে কার্তিক মাস, ভাগবত এবছর করতে পারেনি, কার্তিকটা পেরিয়ে অঘ্রাণে হচ্ছে।
কিন্তু আজকে কত তারিখে হচ্ছে? 4 তারিখ। এই 4 তারিখ থেকে সংকল্প নেন, ব্রত করুন। আগামী কার্তিকের 4 তারিখের ভেতরে কিংবা অঘ্রাণের 4 তারিখের ভেতরে আপনার ভগবত দর্শন হবে হবে হবে। হৃদয় গৌর হরি হরি বল, হরি বল। শুধু একটুখানি নিয়ম বলি, যখন রাতে ঘুমোতে যাবেন, বিছানাটা সম্পন্ন হয়েছে, বেড কভার পাতা হয়ে গেছে, বালিশটা দিয়ে দিয়েছেন, বালিশটাকে একটা প্রণাম করবেন। পদ্ম না ভায় নম। রাতের বেলা উত্তর দিকে মুখ করে হাতে তালি দিয়ে একটুখানি শ্রী গুরুদেবের চরণ স্মরণ করে গুরুদেবকে একটা প্রণাম জানিয়ে গুরুদেব যাকে যে মন্ত্র দিয়েছে সেই মন্ত্রটি একটু জপ করে নেবেন। এবার এই হরে কৃষ্ণ নামটা একটু হাতে তালি দিয়ে 5 মিনিট করে নেবেন। বালিশটাকে একটা প্রণাম করবেন, পদ্ম না ভায় নম। এবার ভগবান রাধা গোবিন্দ নিতাই গৌর দেখতে কেমন চিন্তা করতে করতে বালিশে মাথা রেখে ঘুমিয়ে পড়ুন। ভোরের বেলা যখন ঘুম থেকে উঠবেন, ঘুম ভেঙে যাবে, পূর্ব দিকে মুখ করে আবার তেমনিভাবে হাতে তালি দিয়ে একটু গুরু মন্ত্র জপ করে ভগবানের হরিনাম করে ভগবানকে প্রণাম জানিয়ে কি করবেন? সকালে শ্বাস প্রশ্বাসটা দেখবেন নাকে কোন দিকে খর নিঃশ্বাস হচ্ছে। যেদিকে বেশি হচ্ছে সব দিন সমান হবে না, যেদিকে বেশি হচ্ছে সেই পাটা। বাম দিকে যদি খর নিঃশ্বাস হয় তাহলে বাম দিকে প্রথম পাটা আপনাদের পালঙ্ক থেকে শোয়ার খাট পালঙ্ক যা আছে সেখান থেকে প্রথম পাটা পাপসে ফেলবেন, হ্যাঁ। তারপরে দ্বিতীয় পা, এবার ভূমিষ্ঠে একটা প্রণাম করবেন, দিয়ে আপনি জীবনযাত্রা শুরু করুন। মায়েরা প্রথম চৌকাঠের দিকে তাকাবেন না, দরজা খোলার সময় সোজা তাকাবেন। প্রথম দরজা খুললেই যেন ফুলের বাগান, তুলসীর বাগান ভোরের বেলা দেখা যায়। কেন? ভোরের বেলা প্রথম দৃষ্টিটা যদি ফুলের উপর পড়ে, সারাদিন আপনার জীবনটা ফুলের মতোই কাটবে। আর যদি সামনে হলদা কটকির লঙ্কার চারা লাগিয়ে দেন, ভোরের বেলা যদি হলদা কটকির চারার উপরে আপনার দৃষ্টি পড়ে, সারাদিন আপনিও জ্বলবেন আর সংসারে সকলকে জ্বালাইবেন। নিতাই গৌর হরি 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 বল, হরি বল। তো বাড়ির সম্মুখে তুলসীর বাগান, ফুলের বাগান করবেন। লোকে বলে না, আজ সকাল থেকে কার মুখ দেখে উঠেছিলাম রে, আজ দিনটা এমন যাচ্ছে। আপনি যদি ভোরের বেলা উঠেই মদনের মার মুখ দেখেন, সেও ঝগড়া করে, আপনিও ঝগড়া করবেন, কিচ্ছু করার নেই। মায়েরে এত সহজে কি হয় রে? একটু নিয়ম শৃঙ্খলা মান। অনেকে বলে তুলসী গাছ উবড়িয়া ফিরত, চতুর্দিকে তুলসী গাছ, 2টা বেগুন গাছ লাগালে তবু বেগুন হলে পান্তা খাওয়া যাবে না, কি বলেন? বেগুন গাছ আপনি যত খুশি লাগান, অন্যদিকে লাগান, সামনেটা দরজা খুললেই যেন ফুলময়, দরজা খুললেই যেন তুলসীময়। যখন দুপুরবেলা দেখবেন, সকালবেলা দেখবেন মৌমাছি ভোমরা সবাই মধু নেওয়ার জন্য ভোঁ ভোঁ করছে না, তোর আনন্দে মন ভরে যাবে রে মা। নিতাই গৌর হরি বল, হরি হরি বল। তা আজকে যেখানে ছিলাম মায়েরা, তা মেয়েটা সেই সুনীতি কি করেছে, ভগবানের উপর ভরসা রেখে কুটিরে বসে বসে ভগবানকে ডাকছে। আমরাও ডাকবো তো নাকি? রাত হয়েছে কটা? সন্ধে। ফোন কোথা? আচ্ছা, 9:30 হয়েছে, 9-6 ভাগ্যে হয়, তাই না? এই 9:30তেই ভগবানকে ডাকুন। একটা হাত তুলবেন এমনি করে। মেয়েটাও আজকে রাতের বেলা ভগবানকে ডাকছে। কে? বড় রানী সুনীতি। আধার জামি একাই আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জানি একাই আমি খুঁজি গো তোমায়, হাত ধরে পার করে নিও গো আমায় দয়াল, হাত ধরে পার করে নিও গো আমায়। আধার জামি
হে গিরিধারী অহরহ শিখনি শুনি তোমারি রাধারমন মদন মোহন ও হে গিরিধারী অহরহ বংশীধ্বনি শুনি যে তোমারি দয়াল শুনি যে তোমারি অভাজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে তরাবি কি হয় হাত ধরে পার করে নিয় দয়া মায় দয়াল হাত ধরে পার করে নিয় দয়া মায় আধার জানি একাই আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিয় দয়া মায় দয়াল হাত ধরে পার করে নিয় দয়া মায় পিতা মাতা ভোগ নিয়ে ভাতা দু চার দিনের দেখা শেষের দিনে সজন দিনে যেতে হবে একা পিতা মাতা ভোগ নিভাতা দু চার দিনের দেখা শেষের দিনে সাধন দিনে যেতে হবে একা দয়াল যেতে হবে একা সেই অভাজনে তুমি দিনে অভাজনে তুমি দিনে তরাবি কি হয় হাত ধরে পার করে নিয় গোয়া মায় দয়াল হাত ধরে পার করে নিয় গোয়া মায় আধার জানি একাই আমি খুঁজি গো তোমায় হাত ধরে পার করে নিয় গোয়া মায় দয়াল হাত ধরে পার করে নিয় গোয়া মা দয়াল হাত ধরে পার করে নিয় গোয়া মা বলি রাধা মদন গোপাল কি জয় মেয়েটা সারা নিশি কেঁদেছে এদিকে দেখতে দেখতে 1 বৎসর কেটে গেল মহারাজ উত্থানপাত ভাবলেন এতদিনে হয়তো বড় রানী পটল তুলে দিয়েছে না কি বলে আরে জঙ্গলের ব্যাঘ্র ভল্লুক ওরা আছে না খেতে না পেলে তো কে ফেলবে আর যদি তাও না খায় ও তো না খেয়ে মরে যাবে জঙ্গলের ফল জল খেয়ে কি আর রাজা রানীরা থাকতে পারে এই মন্ত্রী চলো আজকে একটু জঙ্গলে শিকার করতে যাব রাজা মহারাজাদের একটু অভ্যাস না শিকার করতে যাওয়া তো জঙ্গলে মন্ত্রী পাত্র মিত্র সবাইকে নিয়ে শিকার করতে বেরিয়েছে ভগবান কি বস্তু জানেন তো আপনার যেখানে সমস্যা ভগবান টেনে সেইখানে এনে ওই জন্য লোকে বলে যেখানে বাঘের ভয় আচ্ছা আচ্ছা এই যে আপনারা সব জানতে পারেন না বা জানেন আমার কি ভালো লাগে হ্যাঁ এবার ভগবান কি দেখুন শিকার করতে করতে রাজা উত্থানপাত গভীর জঙ্গলে যাচ্ছে হঠাৎ করে ঝড় বৃষ্টি বজ্রপাত এবারে যে যেদিকে প্রাণ বাঁচানোর জন্য যেদিকে পালিয়ে যাচ্ছে ওরে পালিয়ে চল বেঁচে থাকলে বাপের নাম হ্যাঁ মহারাজকে জড়িয়ে ধরে থাক কি একটা যদি চড়কা পড়ে যায় বেঁচে থাকলে তবু বাবার নামটা থাকবে যে যার যেদিকে পাচ্ছে পালিয়ে গেছে জঙ্গলে মহারাজ একা হয়ে গেছে সবই সময়ের ফের মায়েরা একদিন হাতে তালি মারলে 50 জন জমা হয়ে যাবে আরেকদিন আপনি 1000 ডাকলেও কেউ এসে দাঁড়াবে না মহারাজ একা কাউকে খুঁজে পাচ্ছে না যখন ঝড় বৃষ্টি বজ্রপাত থেমে গেল দেখা গেল জঙ্গলে একা সন্ধ্যা ঘনিয়ে এসে গেছে মহারাজ আর বাড়ি ফিরে যাবার রাজপ্রাসাদে যাওয়ার আর পথ খুঁজে
পারছে না, ভয় করছে, গা ছমছম করছে। ব্যগ্র ভলুকের করুণ আর্তনাদ, বাঁচার জন্য এত বড় রাজা তখন ভয়ে কাঁপছে, একটু একটু করে এগিয়ে যাচ্ছে। বৃক্ষ লতা গুল্ম সরিয়ে সরিয়ে দেখতে পেল জঙ্গলের মধ্যে একটা কুটির, আর তার সামনে প্রদীপ জ্বলছে। রাজা উত্থানপাত কুটিরের সামনে গিয়ে বলছে, কে আছো গো কুটিরে? আমি বড় বিপদে পড়েছি, আমার প্রাণ রক্ষা করো। আচ্ছা বলুন তো, স্বামী স্ত্রী দুজন তো, মেয়েরা বেশি স্বামীকে ভালোবাসে না স্বামীরা বেশি স্ত্রীকে ভালোবাসে? কে বেশি ভালোবাসতে পারে? আমি জানি তো মারা বেশি ভালোবাসে। এই কাদার দিনে এক হাঁটু কাদা টাদা নিয়ে চলে যাবে, মারা স্বামীকে বকা দিবে, আবার জল নিয়ে এসে ধুয়ে দিবে সুন্দর করে। এগুলো তুমি পোশাক করেছো, দা খোলো খোলো, বকবে এবং ধুয়ে দিবে। তো মারা যতখানি স্বামীকে ভালোবাসতে পারে, স্বামীরা ততখানি পারেন না। এক অংশ হলেও, এক কলা হলেও কম থেকে যায়। তা স্বামীর মনে নেই, কিন্তু স্ত্রীর এতদিনে কণ্ঠস্বরটা শুনেই মনে পড়ে গেছে সুনীতির, ওই তো সেই, তাই না? তা হাতে প্রদীপটা নিয়ে দাঁড়িয়ে এসে বলছে, কে তুমি? মহারাজ ভেতরে আসুন। এই তুমি আমাকে জানলে কি করি মহারাজ বলে? ও আমাকে চিনতে পারোনি বুঝি? আমি জানি চিনতে পারবে না, ছোট রানী হয়েছে না, আমাকে তো ভুলেই যাবে। আমি তোমার বড় রানী সুনীতি। রাজা অবাক হয়ে গেছে, এ কি জীর্ণ শীর্ণ একটা কঙ্কালের মতো দেহ তোমার, কি কি করেছো তুমি? না না না, কি ভেবেছিলে আমি মরে যাব? স্বামী গো, রাখে হরি তো মারে কে? আমার মারবে যদি মনে করে তো রাখে কে? ভগবান আমাকে বাঁচিয়ে রেখেছে এতগুলো দিন, তুমি আসবে বলে। তুমি আমাকে ঠকিয়ে ভালোবাসার অভিনয় করে পিত্রালয়ে বাবার বাড়িতে যাওয়ার নাম করে জঙ্গলে একটা হতভাগিনী, অবলা নারীকে তুমি ফেলে দিয়ে চলে গেলে। তোমার বিবেকে একটু বাঁধলো না? তবে শোনো, সবই আমার ভাগ্যের দোষ, তোমাকে কোনো দোষ দেব না, আর আজকে তোমাকে অপমানও করব না। এসো, তুমি আমার কুটিরের ভেতরে বসো। এই কোথায় যে বসতে দেই তোমাকে, তুমি রাজা বলে কথা। তো ছোট্ট একটা পিঁড়ি ছিল, পিঁড়ি, সুন্দর পিঁড়িটা দিয়েছি রাজাকে বসার জন্য। এই কতদিন পরে তুমি এসেছো, তোমাকে যে কি খেতে দেই বলো না। হ্যাঁ, তা জঙ্গল থেকে ফল পেড়ে এনে রেখেছিল, নিজে খাবে বলে। স্বামী এসেছে বলে সকল ফল স্বামীর হাতে দিল। এবার যেদিন রাজার সঙ্গে রানীর এতদিন পরে দেখা হয়েছে, মহারানী সুনীতি বড় রানী, তিনি সেদিন পুষ্পবতী ছিলেন। মায়েরা, এতদিন পরেই আজ স্বামী আর ঘৃণা করল না। সুনীতি এসো, আমি জানি পরনের পোশাক তোমার নাই, লজ্জা নিবারণ করেছ কোনো মাত্র, রূপ যৌবনের অনেকখানি ভাটা হয়েছে, শরীর কঙ্কালের মতো হয়ে গেছে, তবু আজ তুমি তো আমার স্ত্রী, যা কিছু হয়েছে আমার জন্য। এসো। স্ত্রীকে জড়িয়ে ধরে সারা নিশি মধুর মিলনে আবদ্ধ হলো। পরের দিন ভোরের বেলা স্ত্রীকে বলছে, তুমি রাজপ্রাসাদে যাবে না? না, আমার জন্য এই জায়গাটাই ভালো, ওইখানে গিয়ে কেন গন্ডগোল হবে? তুমি যখন মনে করবে আসবে আমার কাছে। এই যে স্বামী স্ত্রীর মধুর মিলন হলো, পরীক্ষিত বালার গান শুনেছেন অনেকে, পিতা আনন্দেতে মাতিয়া সাগরে দেয় ফেলিয়া, চলে গেলে বিধি আর ফিরে আসে না। এতদিন পরে স্বামী স্ত্রীর মধুর মিলনে সেই বড় রানী গর্ভবতী হলেন। রাজা কিন্তু জানে না। ও মা, স্বামী স্ত্রী মিলন হয়, কিন্তু কোন দিনের মিলনে সন্তান গর্ভে আসে কোনো বাবা জানতে পারে? বাবা তো দূরের কথা, পাড়া জানে? কেউ বলতে পারবেন কোন দিনের মিলনে সন্তান গর্ভে এসেছে? ওটা ভগবানের উপর ভরসা, ওটা কেউ পৃথিবীর কোনো নারী পুরুষ বলতে পারবে না। হ্যাঁ, গেছেন কয়েকদিন পরে বড় রানী অনুভূতি করতে পারলেন তিনি মা হতে চলেছেন। এবার কি হলো, ধীরে ধীরে করে গর্ভের সন্তানটা বড় হলো। এবার বলুন তো মারা, সন্তান মায়ের গর্ভ থেকে পৃথিবীতে কতদিনে আসে? কতদিন থাকে মায়ের গর্ভে সন্তান? 9 মাস 10 দিন, তাই তো? না 10 মাস 10 দিন, কোনটা ঠিক? 10 মাস 10 দিন।
না মারা কি বলেন 9 মাস 10 দিন না 10 মাস। আমি জানি এইটা নিয়ে গন্ডগোল পর্যন্ত মারামারি লেগে যাবে। কেউ বলবে 9 মাস 10 দিন, কেউ বলবে 10 মাস 10 দিন। ঠিক কোনটা মায়েরা, ঠিক কোনটা বলুন? কোনোটাই ঠিক নয়। আচ্ছা, যদি আপনারা কোনো মা বলেন 9 মাস 10 দিন, আমাকে দিন গুণে মিলিয়ে দিতে পারবেন তো? যদি বলেন কেউ 10 মাস 10 দিন, সেটা মিলাতে পারবেন তো? আচ্ছা, নিজেরাই বুঝতে পারবেন। কি করবেন? বাড়িতে গাভী আছে তো, গরু গাভী মাতা থাকে তো বাড়িতে, দুটো গাভীকে একই দিনে বিষব দেখাবেন, মানে ষাঁড়ের কাছে নিয়ে যাবেন। বা এখন দিনে যে পদ্ধতি হয়েছে, হ্যাঁ, বীজ দেওয়ার বিষয়টা একই দিনে করবেন। ও মাইরা, বাছুরি একই সঙ্গে হবে? কেন হবে না? যদি দিনের ঠিক থাকে। কোনোদিন নয়, 3টে দপ্তর ভগবান হাতে রেখেছেন: জন্ম, মৃত্যু এবং বিবাহ। আপনি জানেন মদন বাবুর ছেলের সঙ্গে আপনার মেয়েকে দিবেন, কিন্তু সে মেয়ে পালিয়ে গেছে। মেয়ে জানে যে আমি ওইখানে যে কলেজে পড়ি, ওইখানে আমার বয়ফ্রেন্ড আছে, তাকে বিয়ে করব, বেস্ট ফ্রেন্ড, তাই না? সে কি হয়েছে, সে তার অন্য কাউকে বিয়ে করে ওকে। আপনি সিদ্ধান্ত, আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, ইচ্ছাময়ের ইচ্ছা না হলে বাঞ্ছা নাহি পুরে। হরি হরি বল, হরি বল। আপনি অনেক কিছু ইচ্ছে করবেন, কিন্তু তার ইচ্ছে না হলে কখনো। ওই জন্য যদি কারো কাউকে ভালো লাগে, ভগবানকে দরখাস্ত দিতে হবে, দয়াময় ছেলেটাকে কি ভালো লাগে, কি সুন্দর ওর ব্যবহার, ওর ভালোবাসার কত নিষ্ঠা পবিত্রতা, দেখো না গো প্রভু, ও যেন আমার জীবন সঙ্গী হয়। ভগবান যদি ভালো মনে করেন দেবেন, না হলে লাইন কেটে দেবেন, কিচ্ছু করেন। তো ভক্তমণ্ডলী মায়েরা, তাই আজকে কি হয়েছে? শুভ দিনে শুভক্ষণে সুনীতির গর্ভ থেকে সন্তান প্রসব হলো। জঙ্গলের তাপসীগণ, মুনি ঋষিগণ এসে দাঁড়ালো। ছেলেটা ললার লিখন দেখে, কপালের লেখা দেখে বলল, মারে সুনীতি, তোর এই সন্তান কৃষ্ণ ভক্ত সন্তান হবে, তাই তোর ছেলের নাম রাখলাম ধ্রুব। মা বলি, ধ্রুব তারা হবি, ধ্রুবের মতো উজ্জ্বল হবে? হ্যাঁ রে মা, শুধু যদি ওর মধ্যে তুই নিত্য সততা, পবিত্রতা, ধর্ম, ন্যায়, নিষ্ঠা জাগরিত করতে পারিস। মেয়েটা ছেলেটাকে কোলে নিয়ে আপন মনে নিত্য নিজেও হরিনাম গাইতো, ছেলেটা দুকর্ণ ভরে শুনত। হ্যাঁ, আজকে সবাই মিলে ছেলেটাকে দেখতে এসেছে জঙ্গলের মধ্যে। মা ছেলেটাকে নিয়ে কোলে নিয়ে বলে, না না না, তোমাদের কারো গান নাচ আমি শুনবো না, আমার ছেলে একমাত্র কৃষ্ণময় দেহ হবে। ছেলেটা ধীরে ধীরে করে বড় হলো। মায়েরা, বড় হয়ে কি হলো? আর 5 জন ঋষি বালকদের সঙ্গে খেলা করতে যায়। ধ্রুবের বাবার নাম সঠিক নয় বলে, বলতে পারে না বলে, গরিব কাঙালিনীর সন্তান উলঙ্গ বলে কেউ খেলতে নেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। মাকে এসে বলে, মা, ও মা, কেউ আমাকে খেলতে নেয় না কেন? আমার নাকি বাবার নাম আমি জানি না। বলো না মা, আমার বাবাকে বলো তোমরা। কেন আমার এত কষ্ট? লজ্জা নিবারণের বসন থাকে না, আমি উলঙ্গ। বললাম মা। মা কাঁদতে কাঁদতে বলল, কেন রে খোকা? ঋষি বালকগণ আমাকে অপমান করেছে মা, আমার নাকি বাবার কোনো প্রকৃত সত্যতা নেই। বললাম মা, আমার বাবাকে কেন আমি গরিব ঘরে জন্ম নিয়েছি, গরিব হয়ে জন্মানোটা কি মহাপাপ? সুকান্ত ভট্টাচার্য তার কবিতার লাইনে একটি লাইনে বলেছে, ক্ষুধার অন্ন পরনির্বাস বাসের গৃহ, তাদের যদি না মেলে দয়া কি করুণা, করুণা তাদের, তারা মানুষেরই ছেলে। 3টা জিনিস থেকে কাউকে না বলবেন না। ক্ষুধার অন্ন, কেউ যদি খেতে চায় দুপুরবেলায়, সে মা তোদের বাড়িতে একটু সেবা করবো, আমাদের খাওয়া হয়ে গেছে, যান যান যান, এটা বলবি না। নিজে যদি না খেতে বাকি থাকে, তোর অন্নটা ওকে দিয়ে তুই 2টো মুড়ি সেবা করে হলেও থেকে যাবে। ওরে কখন কোন বেশে ভগবান আসে কেউ কি বলতে পারে রে? প্রত্যেকের বাড়িতে ভগবান আসে। এখানে যতজন মা বাবা বসে আছেন, প্রত্যেকের বাড়িতে ভগবান আসেন। নতুন জিনিস জানবেন? নতুন জিনিস কি বলুন তো? প্রত্যেক দিন চৌকা দেন কেন বাড়ির উঠোনে? যাদের পাকা বাড়ি উঠোনটা মুছিয়ে দেন কেন? শাশুড়ি যদি
বৌমাকে প্রশ্ন করে, বৌমা যদি শাশুড়িকে প্রশ্ন করে, মা আর গোটা ঘর হোক না হোক উঠোনটা দিতে হয় কেন? ভগবান এসে দাঁড়াবে বলে। ওই জন্য উঠোনটা পরিষ্কার রাখবেন। বাড়ির সম্মুখ গেটে জুতো খুলবেন না, সম্মুখটা পরিষ্কার রাখবেন। জুতো বাম দিকে কিংবা ডান দিকে খুলবেন। কেন? ভগবান অতিথি নারায়ণের ছদ্মবেশে এসে আপনার গৃহের সম্মুখে দাঁড়াবে। সেখানে যদি আপনাদের 6 জোড়া করে জুতো খোলা থাকে, ভগবান এসে দাঁড়াবে কোথায়? বাম দিকে কিংবা ডান দিকে সবসময় শরীর সোজাটা পরিষ্কার রাখবেন। ভগবান কখনো দেখবেন পাগল, কখনো সন্ন্যাসী, কখনো যোগী, কখনো বৈষ্ণব, কখন দেখবেন বোবা, কখনো অন্ধ, কখনো দেখবেন ছেঁড়া জামা গায়ে দুর্গন্ধ বেরোচ্ছে। সেই বেশেই ভগবান এসে দাঁড়ায় তোমায় দেখবে বলে, তোমাকে পরীক্ষা করবে বলে। আর তুমি যদি তাকে তখন দূর দূর করে তাড়িয়ে দাও, ভগবান কি ভাবছেন? ভগবান বাঁশি নিয়ে এসে দাঁড়িয়ে থাকবে আপনার কাছে? কখনোই নয়। ভগবান আগে আপনাকে পরীক্ষা নেবে। বাঁশি রূপে দেখতে পাবেন, বংশীধারী মদন মোহন রূপেই আপনি পাবেন। ওই যে বললাম, শোয়ার সময় এবং ঘুম থেকে ওঠার সময় এই দুটো কাজ যদি আপনি করেন, আগে যেটা বলেছি কিছুক্ষণ আগে, কোনো না কোনো দিন দেখবেন রাতের বেলা ঘুমের ঘরে আপনি আছেন, আপনার পিঠে এসে ভগবান চাপ্পড় মারবে, ও তাকিয়ে দেখ আমি এসেছি রাধা মদন মোহন। আপনি বিছানায় শুয়ে থেকে ভগবানকে দেখবেন, রাধা শ্যামসুন্দর মদন মোহন এসে দাঁড়িয়ে আছে আপনার সম্মুখে। আপনি অবাক হয়ে যাবে, নিজের চোখে দেখবেন ভগবানকে, অন্য কোথাও নয়। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আজকে সেই ধ্রুব যখন মাকে প্রশ্ন করেছে, মা তখন বললেন, মা নারী বাবা কাঁদিস না, আমাদের কপাল দোষে এই দশা। তোর বাবা কোনো সাধারণ ব্যক্তি নয়, তোর বাবার নাম হচ্ছে রাজা উত্থান পা। তাহলে আমাদের এই দশা কেন মা? তোর বাবা আমাকে এই জঙ্গলে পরিত্যাগ করে গেছে, আমি যাব মা, আমি বাবার কাছে যাব। কতগুলো বালককে সাথে করে আজকে ধ্রুব চলেছে পিতার কাছে জবাব চাইবে বলে। পিতা, তুমি রাজা হতে আমার মায়ের এত নয়নে জল কেন? মা কাঁদে কেন? আমার কেন এত কষ্ট? পিতার কাছে জবাব চাইবে বলে আজকে চলেছে। কোথায়? পিতার কাছে। কতগুলো রাখাল বালক, এই যাবি? মহারাজের কাছে যাব, ওই মহারাজ নাকি আমার পিতা। তাই ভগবানের নাম গাইতে গাইতে চলেছে পিতার কাছে সেই ধ্রুব। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গিরিধারী রাধার মন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 গিরিধারিব গোবর্ধন ধারিব গিরিধারিব গোবর্ধন ধারিব গিরিধারিব গোবর্ধন ধারিব গিরিধারিব গোবর্ধন ধারিব রাধার মন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধার মন হরি 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 বল। হরি হরি বল হরি 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 বল হরি হরি বল। রাধার মন হরি 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 রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধার মন
কৃষ্ণ গোবিন্দ গোপাল বল রাধা রমন হরি 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 বল। বলিয়ে কৃষ্ণ কানাইয়া লাল কি জয় বলিয়ে গিরিধারী গোপাল কি জয়। ঘুম পাচ্ছে কি বন্ধ করে দেব কি বন্ধ করে দেই না কি বলেন? আমি জানি অনেক মার খুব কষ্ট হচ্ছে, যন্ত্রণা হচ্ছে না, শীত দাঁড়া কোমরে কারো হাঁটুতে কষ্ট হচ্ছে না? কষ্ট হচ্ছে আমি জানি, যে মায়েরা করে কষ্ট সেই তো পায় কেষ্ট ঠাকুরকে, না কি বলে? কষ্ট করলেই এটা সবাই জানে, এ সূত্রটা মুখস্থ, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। তো কষ্ট করে যখন আছেন শেষে ওই যে বলেছি দুটো কথা বলবো, সেই দুটো বাড়িতে কাজে লাগবে, তাই না? একটা হয়ে গেছে ভাদ্রী দ্বিতীয়া, আর একটা শ্রাবণ মাসে রাখি পরাণ, এই দুটো হবে এসে এই বিশেষ পাওয়া গিফট থাকে না, গিফট, সে গিফট। চলুন যাই, বলি রাধা মদন গোপাল কি জয় প্রসাদ খেতে যাবেন কি জয়। যাবেন যাবেন, তার আগে আমি একটু ভালো করে খিদে করাবো, একটু নাচতে হবে সবাইকে, শেষে 5টা গান হবে, একবার সবাই নেচে ভালো করে খিদে টিদে করে, এবার কমিটি যেন হিমশিম খেয়ে যায়, প্রসাদ যা দেবে বলেন নাই। আমার মনে আছে গতবারে আমি যেদিন ভাগবতে ছিলাম সেদিন কমিটির অবস্থা খারাপ করে দিয়েছিলেন আপনারা, কমিটি যেন সবাই প্রসাদ পেয়ে দিয়ে বসে আছে, যেই শেষ পর্যন্ত আমাকে বলতে হয়েছিল গলবস্ত্র কে নিয়ে নিল নাকি, ওহো এই যে আছে আছে আছে, হ্যাঁ আমি এবার ভাগবত সেরে গিয়ে গলায় গলবস্ত্র হয়ে বললাম, মা সবাইকে অন্ন দেবে, আপনারা বসে থাকুন, কমিটি আপ্রাণ চেষ্টা করবে। আপনাদের মনে আছে? আমার একটু টাওয়ারটা ভালো আছে আর কি, ওই জন্য পরিষ্কার করে দিয়েছি। বন জঙ্গল পরিষ্কার করে ভালো না, খেলাধুলো করা যায়। তো ভক্তমণ্ডলী মারা, তা আজকে একটু কষ্ট করে থাকুন, কমিটি বাবারা জানে তারা সবাইকে সেবা দেবেন। তো যেখানে ছিলাম তো ধ্রুব গিয়েছে, বলিয়ে মহারাজ উত্থানপাদ কি জয়। এই কে রে? ও আমাকে চিনতে পারছো না? আমি তোমার বড় রানীর ছেলে, আমার নাম ধ্রুব। আচ্ছা তুমি যদি রাজা হও, তোমার স্ত্রী রানী কেন জঙ্গলে পড়ে থাকে? আমার মা নাম শুনিতে জঙ্গলে মা আমার দুনয়নে অশ্রু জলে ভাসে, আমি তোমার রাজপুত্র হয়ে উলঙ্গ, লজ্জা নিবারণের বসন নয় কেন পিতা? কি অপরাধ করেছে আমার জননী, বলো না মা? রাজা উত্থানপাদের ভুল ভেঙে গেল, তুই তুই বড় রানীর ছেলে, তোর নাম ধ্রুব। মনে পড়ে গেল সেদিনের কথা, যিনি রাতে সেই কুটিরে স্বামী স্ত্রী মিলন হয়েছিল, ওই তুই আমাদের ভালোবাসার, আমাদের সন্তান, আয় 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 কোলে আয় কোলে আয়। কি গো, কোলে নিয়েছে, পুত্রকে কোলে নিয়ে চুম্বন করছে। আর জানেন তো সব জায়গাতে ভালো লোকের অভাব নাই, একজন দাসী দেখে ফেললো, ছুটে গিয়ে অন্দরমহলে ছোট রানীকে বলছে, ছোট রানী দেখবে যাও, জঙ্গল থেকে কি একটা ছেলে এসেছে, মহারাজ তাকে কোলে তুলে নিয়ে পুত্র বলে কোলে বসিয়েছে। ছোট রানী ভেতর থেকে বেরিয়ে গেল, ছুটে এসে রাজার কোল থেকে সেই ধ্রুব ছেলেটাকে নিয়ে ছুঁড়ে ফেলে দিল দূর। ছেলেটা কাঁদতে কাঁদতে উঠে দাঁড়িয়ে বলে, তুমি কে? মহারাজ বলছেন, ও তোর ছোট মা, আমি দ্বিতীয়বার বিবাহ করেছি। ছোট মা? আমার বাবা একজন, তাহলে তোমরা মা দুজন, আমার মা জঙ্গলে থাকেন, তুমি এখানে, তুমি তো আমার মা, আমি তো তোমার ছেলে, তো মা বলো না আমার কি অপরাধ? পিতার কোলে বাবার কোলে একটু বসতে পর্যন্ত তুমি জায়গা দিলে না, আমাকে দূরে ছুঁড়ে ফেলে দিলে। আমিও তো পিতার সন্তান, পিতা বলে ডাকার অধিকারটুকু আমি পেলাম না কেন? কোন কোন ব্যক্তির মুখের অভিশাপ আপনার জীবনে আশীর্বাদ হয়ে যায়। এই দেখুন ধ্রুবকে দিল অভিশাপের মতো এক বাক্য,
আর ধ্রুবর জীবনে ভাগবত বলছে সেটা আশীর্বাদ হয়ে গেল। ছোট মা বলছে উঠে দাঁড়া দাঁড়া, রাজপ্রাসাদে থাকতে চাস? বলে হ্যাঁ। তোর মাকে রাজমাতা করতে চাস? বলে হ্যাঁ। তুই রাজপুত্র হতে চাস? বলে হ্যাঁ। পারবি? কি করতে হবে মা? যদি কখনো ভগবান পদ্ম পলাশ লোচন হরির দেখা পাস, তাহলে সেদিন আসবি, সেদিন সব কিছু দেব। যতদিন না পাবি কিছুই পাবি না। ছোট রানী জানে ভগবানকে কাঁদলে, ডাকলে, হাসলে, নাচলে, গাইলে পাওয়া যায় না। ও কোনোদিন ভগবানকেও পাবে না, আমার রাজপ্রাসাদে ফিরেও আসবে না। আর ছোট রানীর একটা ছেলে হয়েছে, সে এখন ছোট, হামাগুড়ি দেয়, তার নাম দিয়েছে উত্তম। ছোট রানী জানে আর কখনো ধ্রুব রাজপ্রাসাদে আসবে না, বাবার অবর্তমানে রাজা হবে আমার ছেলে উত্তম, আমি হব রাজমাতা। কিন্তু ধ্রুব তো ছাড়ার পাত্র নয়। ধ্রুব বলল, মা গো, তুই মা ছোট মা হলেও তুই তো মা, মায়ের বাক্যই আমার কাছে শিরোধার্য। তাই ছোট মাকে প্রণাম করেছে, বাবাকে প্রণাম করেছে। রাজপ্রাসাদ সেই বাবার বাস্তু ভিটে থেকে প্রণাম করে বলছে, মা বাবা আমি চলে যাচ্ছি, কোনো কথাই বলবো না। সত্যি যদি কখনো ভগবান পদ্ম পলাশ লোচন হরির দেখা পাই, সেদিন আমি আসবো, তার আগে কখনো আসবো না। এই বলে জন্মভূমির মাটিকে একটা প্রণাম করলেন। একবারে ভেবে দেখে মন পাখি, যেখানে জন্ম নিয়েছেন প্রণাম করবেন সেই জন্মভূমির মাটিটাকে। ভগবান অনেক করুণা করে তোমাকে যেখানে পাঠিয়েছে, এই জন্মভূমি মায়ের কাছে দেনা আছে বাকি। একবার ভেবে দেখ মন পাখি, এই জন্মভূমি মায়ের কাছে দেনা আছে নাকি। একবার ভেবে দেখ মন পাখি, এই জন্মভূমি মায়ের কাছে দেনা আছে বাকি। একবার ভেবে দেখ মন পাখি, এই জন্মভূমি মায়ের কাছে দেনা আছে নাকি। তুমি যতই বড় হিসেব নিকেশ সবই হবে ফাঁকি, এই জন্মভূমি মায়ের কাছে দেনা আছে বাকি। একবার ভেবে দেখ মন পাখি, এই জন্মভূমি মায়ের কাছে দেনা আছে নাকি। জন্মভূমি তুমি জননী, জন্মভূমি তুমি জননী, জননী জন্মভূমি জন্মভূমি আমার জননী জন্মভূমি। মা মা মাগো, কে ধ্রুব নিজের মায়ের কোলে ফিরিয়েছে। যে কোথায় গিয়েছিলি বাবা? রাজপ্রাসাদে গিয়েছিলাম মা। ছোট মা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল, বাবার কোল থেকে টেনে ফেলে দিয়েছিল। তুমি বললাম, মা কি করলে তুমি আমাকে সব ফিরিয়ে দিবে? ছোট মা আমাকে বললেন, ভগবান পদ্ম পলাশ লোচন হরির যদি দেখা পাই, ছোট মা আমাকে সব ফিরিয়ে দিবেন। বলো না মা, ওগো আমার গর্ভধারিণী জনম দুঃখিনী মা, পদ্ম পলাশ লোচন হরি ভগবান কোথা থাকে বলো না। মা বলছে, ওরে ভগবান তিনি তো সর্বত্র, অনর অনিলে সাগরে সলিলে স্থাবরে জঙ্গমে সর্বত্র বিরাজমান। তিনি পরমেশ্বর ভগবান পদ্ম পলাশ লোচন হরি। ভাগবত বলছে, যেই না বলে দিল মা মা মাগো আমায় অনুমতি দে মা, আমি ভগবান পদ্ম পলাশ লোচন হরি দয়াময়ের সাধনায় যাব মা। মা বলছে, না, তোর পিতাকে হারিয়েছি জঙ্গলে আমি একা, বাঁচার অবলম্বনে বলতে তুই একমাত্র রেখোকা। আমি কি মা, তুমি আমাকে কৃষ্ণ ভজনে যেতে দেবে না? ভক্তমণ্ডলী মারা বাবারা যারা আছেন, যদি আপনাদের ছেলে মেয়ে কখনো কৃষ্ণ ভজন করতে চায়, তুলসীতে জল দিতে চায়, ভগবানের চরণের জন্য ফুল তুলতে চায়, তুলসী তুলতে চায়, খেলার ছলেও যদি ভগবানকে সেবা করে পুজো করে, তাকে এগিয়ে দিবেন, পিছু টান করবেন না। শাস্ত্র বলছে, কুলং পবিত্রং জননী কৃতার্থ। কোন কুলে কোন বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয় রে মা,
তোর গর্ভেও ছেলে যদি কৃষ্ণ নাম করে 3 কুল উদ্ধার হয়ে যায়, শ্বশুর কুল, মাতুল কুল এবং নিজের কুল। তাই চেষ্টা করবে সকল নারী জাতি, ছেলে ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার যাই হোক না কেন, ছেলে যেন কৃষ্ণ ভক্ত হয়। যখন স্কুলে যাবে ছেলে, ছোট্ট একটা গীতা কিনে ছেলের স্কুল ব্যাগে দিয়ে দেবেন। গাড়িটা অ্যাক্সিডেন্ট করলেও, সাইকেলটা নিয়ে ছেলেটা আছাড় খেয়ে পড়লেও ওই ভগবান স্বয়ং শ্রীমদ্ ভগবদ গীতা ওকে ভগবান হয়ে রক্ষা করবে। যে ছেলে মেয়ের মাথা ভালো নয়, পড়াশুনোতে কোনো মনে রাখতে পারে না, ঘরের ঈশান কোণের রুমটাতে তাকে পড়তে বসাবেন। সেখানে একটু রাধা গোবিন্দ, নিতাই গৌর, নৃসিংহদেবের ছবি আলেখ্য রাখবেন। ছেলেটা যখন পড়তে বসবে, স্নান সেরে এলে একটু ধূপ জ্বালিয়ে প্রণাম করতে বলবেন। দেখবেন ছেলেটা আস্তে আস্তে জ্ঞানী হবে। স্নান করতে গেলে ছেলেটাকে সূর্যদেবকে জল দিতে বলবেন। নারী জাতি আপনারাও করবেন। পূর্ব দিকে মুখ করে 3 বার অঞ্জলি ভরে জল দান করবেন সূর্যদেবের উদ্দেশ্যে। কি হবে? সূর্যের মতো পাওয়ার হবে, জ্ঞানী হবে। সূর্যের আলো যেমন চতুর্দিকে ছড়িয়ে পড়ে, আপনার ছেলের জ্ঞান, গুণ, চেতনা, চৈতন্য, ভক্তি, প্রেম সমস্ত কিছু ছড়িয়ে পড়বে। সবাই আপনার ছেলের গুণগান গাইবে। কি বলবেন? যদি পারেন বলতে ভালো, ওম নমো বিবস্বতে ব্রহ্মণ্য ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রী সুচয়ে কর্মদায়িনে ইদং গর্ঘং নমঃ সূর্যায়। যদি না বলতে পারেন মনের কথা সূর্যদেবকে বলবেন, তোমার মতো আমাকে জ্ঞানী করে তোলো, তোমার মতো আমাকে এত শক্তিমান করে তোলো, যে শক্তি দিয়ে আমি সবার হৃদয়কে, মনকে, প্রাণকে জয়লাভ করতে পারবো। হ্যাঁ, আর যদি প্রণাম মন্ত্রটাও বলতে পারেন সূর্যদেবের, খুব ভালো। কি বলবেন? জবা কুসুম সংকাশং কাশ্যপেয়ং মহাদ্যুতিম ধন্তাডিং সর্ব পাপঘ্ন প্রণৌত স্মৃতি দিবাকর। হে সূর্যদেব, আপনার মধ্যেও একটা পাওয়ার এসে যাবে। মায়েরা বুড়ি হয়ে যাবেন, বয়স হয়ে যাবে, তবু আপনার দেহের ক্ষমতা অটুট থাকবে, যৌবন থাকবেন রয়ে, অকারণে অকালে যৌবন ঝরে যাবে না। সূর্যদেবকে চেয়েছিল মা কুন্তী। আপনারা জানেন, 5 পাণ্ডব জন্ম নিয়ে নিল রে মা। কি তার শক্তি! সূর্যদেবকে বলা হয় সাক্ষাৎ নারায়ণ, সূর্য নারায়ণ। সকালবেলা যখন আপনারা ভিষ্ঠা ত্যাগ করতেন, মায়েরা কিছু মনে করবেন না, বলবো বলবো কোনো মানে, আমি জানি অনেকে রেগে যাচ্ছেন, যে তার আগে বেশি করে বাড়িতে গিয়ে প্রসাদ খাবে না। আমার ভয় কি জানেন? গাড়ি টাড়ি নিয়ে এসছি না, সবাই ঘিরে ফেলে না, জানেন তো, শিক্ষার শেষ নেই, মার খাবার। হরি হরি বল। আমারও তো ভয় আছে, বলুন তো। মায়েরা কি বলছি, পূর্ব দিকে কিংবা পশ্চিম দিকে মুখ করে ভিষ্ঠা ত্যাগ করা মানে পায়খানা পেচ্ছাবে বসা যাবে না। আপনি ভোরের বেলা ঘুম থেকে উঠেই পূর্ব দিকে মুখ করে জয় নিতাই। সূর্যদেব তখন বলে, তোর এত জায়গা থাকতে আমার দিকে মুখ করে। তা আপনারা তবু কম, মারা কম, বেটা ছেলেরা মানে যারা পুরুষ মানুষ, আমাদের যুবক ভাইরা, তাদের তো কোনো বিদিক জ্ঞান নেই। তারা তো সে পূর্ব সূর্যদেবের দিকে দেখে। কেন? তাহলে করবেন কোন দিকে? উত্তর কিংবা দক্ষিণ দিকে মুখ করে। দাঁতটাও মাজবেন যেন না কেউ দেখে। আপনি 9:30টার সময় কলগেটে ব্রাশ লাগিয়ে পাড়ায় পাড়ায় ঘুরবেন, কি হবে? ওই দাঁত মাজা মুখটা যে দেখবে তারও ক্ষতি, আপনারও ক্ষতি। সূর্য ওঠার আগে দাঁত মেজে নিতে হয়। সূর্য উঠে গেলে কোনো কারণে কি করবেন? তখন আড়ালে গিয়ে উত্তর কিংবা দক্ষিণ দিকে মুখ করে দাঁত মাজবেন। দাঁত মাজা মুখটা যেন না কেউ দেখে। এত হিন্দু সনাতন ধর্মের রীতিনীতি না মানলে যখন চান করতে যাবেন মারা, ঝপাস করে গিয়ে জলে পা দিয়ে দেন কেন? জল যদি সুরধনী গঙ্গা হয়, গঙ্গা বড় না আপনার চরণটা বড়? তাহলে আগে মাথায় নেবেন, যেই জলে আপনি চান করুন না কেন। বাথরুমেও যদি চান করেন, জল ঢালার সময় প্রথমেই বলবেন গঙ্গা গঙ্গা গঙ্গা। 3 বার বললে গঙ্গা স্নানের ফল পাবেন আপনি। ভক্তমণ্ডলী মায়েরা, তাহলে এবার কি হলো? মায়ের চরণে প্রণাম নিতে গেছে।
মা বলছে যেতে দেবে না। মাকে বলছে তুমি কৃষ্ণ ভজনে বাধা দিচ্ছ, আমি তোমার ছেলে ধ্রুব, বাধা দিসনি মা, আমি ভগবান পদ্ম পলাশ লোচন হরির সাধনায় যাব। যেই বলে দিয়েছে, মা বলল বেশ, তোকে বাধা দিব না। মায়ের চরণে প্রণাম জানিয়ে বলল, আচ্ছা এখানে বলুন তো কে কে মায়ের প্রণাম মন্ত্রটা জানেন? ভাগবত শোনার আগে যেটা জানতে হয়, মাকে প্রণাম করি সবাই, মায়ের প্রণাম মন্ত্র সবাই কি বলি? জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। তা আরেকটা লাইন কে বলবে? অর্ধেকখানি বললে হবে? পুরো লাইনটা জেনে রাখুন। অনেকে বলেন অনেকে বলেন না। ভূমি গরীয়সী মাতা স্বর্গাদুচ্চতর পিতা, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। তাহলে ভূমি গরীয়সী মাতা স্বর্গাদুচ্চতর পিতা, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। মায়ের চরণে প্রণাম করে মায়ের চরণের ধুলি অঙ্গে মেখে বলি, জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। মাগো তোমার ওই চরণ, তোমার ওই চরণ, মাগো তোমার ওই চরণ, তোমার ওই চরণ বড় ভালোবাসি। সবাই মিলে স্বর্গাদপি গরীয়সী। মাগো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। জননী জন্মভূমি স্বর্গাদপি গরীয়সী। মাগো জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। স্বর্গাদপি গরীয়সী। স্বর্গাদপি গরীয়সী। বলিয়ে প্রত্যেকের নিজ নিজ গর্ভধারিণী মাতা কি জয়, প্রত্যেকের নিজ নিজ পিতা ঠাকুর কি জয়। হৃদয় গৌর সীতানাথ প্রেমানন্দে হরি। হরি হরি বল, হরি বল। তুমি যতই যাও না মন্দির মসজিদ, যতই করো গঙ্গা স্নান, প্রত্যেকের নিজ নিজ পিতা মাতাকে না বাসিলে ভালো হয় না। খুশি ভগবান। একজন ভক্ত আছে, শাস্ত্রে দেখবেন, ভক্ত পুণ্ডরিক, সে কৃষ্ণ ভজন করেনি, নিজের মা বাবার সেবা এমন করে করেছিল ভগবান পর্যন্ত এসে দাঁড়িয়েছিল। বিঠল দেব আমাদের ভারতবর্ষই আছে, দেখে আসবেন। আমাদের যেমন ইট বলি, সেখানে বিট বলে, ইটটাকে বিট বলে। বাঁ হাতে একটা ফিকে দিয়েছে ইটকে, ওটা বিট বলে। কে এসেছো এখন দাঁড়াও, বাবা মায়ের চরণ সেবা করি তারপরে কথা বলবো। সেই ইটের উপরে যা ভগবান দাঁড়িয়ে থেকে গেছে, সে দাঁড়িয়েই আছে আজও পর্যন্ত, দেখে আসবে। ভক্ত পুণ্ডরিক এমনখানি কৃষ্ণ ভক্ত ছিল। ভক্তমণ্ডলী মায়েরা, তাই আজকে কি হলো? পদ্ম পলাশ লোচন হরি ভগবানকে ডাকছে, জঙ্গলে জঙ্গলে ঘুরছে, বাঘ সিংহ ভল্লুক সবার গলা জড়িয়ে ধরে কাঁদছে। সবার ভক্তি দেখে, প্রেম দেখে বাঘ হিংসা ভুলে গেল, ভল্লুক হিংসা, জঙ্গলের জন্তু জানোয়ার সবাই হিংসা ভুলে গিয়ে ছেলেটার নয়নের দিকে তাকিয়ে আছে। পদ্ম পলাশ লোচন হরি ভগবান বলে কাঁদছে। এখন বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী বলছেন নারায়ণকে, এটা ভক্ত এমন করে ডাকছে, তুমি যাচ্ছ না কেন? তখন নারায়ণ বলছে, জানো লক্ষ্মী, ও ডাকছে ঠিকই, কিন্তু ওর গুরু দীক্ষা এখনো হয়নি। তাই গুরু দীক্ষা হয়নি বলে ভগবানও আসছেন না, আগে গুরু তারপরে গোবিন্দ। তো লক্ষ্মী দেবী বলছেন, লক্ষ্মী দেবী কিন্তু খুব ভালো,
লক্ষ্মী দেবী বলছে তুমি তো নারায়ণ, তুমি তো ভগবান, তুমি তো একজন গুরু পাঠিয়ে দিতে পারো নাকি? ভক্তমণ্ডলী মায়েরা ওই কলাপাতার উপরে রেখে দেয়, ওই কলাপাতা, হ্যাঁ, তো তুমি তো পাঠিয়ে দিতে পারো, গুরু আপনাকে খুঁজতে হবে না, আপনি ভগবানকে জানাবেন। যদি কারো গুরু দীক্ষা এখনো না হয়ে থাকে, আমরা কেউ চিনতে পারবো না গুরু, সদ্গুরুদেবকে চিনতে পারবো না, ভগবানকে বলবেন ফুল একটু দিয়ে চন্দনে দিয়ে, এ ঠাকুর একজন সদ্গুরুদেব মিলিয়ে দাও, যাকে ধরে ভজন করতে পারবো। কেন না, এখন গুরু মিলে লাখে লাখে, চেলা মিলে এক। এখন আপনি 500 টাকা ধুতি পাঞ্জাবি দিলে কতজন গুরু হবে বলে আপনার বাড়িতে এসে লাইন দিয়ে দিবে, না আমাকে করো না, আমাকে করো গুরু। তো যেখানেই যাই জানেন, যেখানেই যাই অন্তত পক্ষে 50-100 থাকে গুরুদেব করবে বলে। যারাই গুরু করবে বলে আসে, আমি বলি তোমাদের চরণ দাও, প্রণাম করি, এখনো আমি গরু হয়ে আছি, গুরু হওয়া যোগ্য নেই। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কখনো কারো গুরু হতে যাবেন না। কেন? শিষ্যকৃত অপরাধ গুরুদেবের মাথায় এসে পড়বে। ওই জন্য জীবনে দুজনকে দীক্ষা দিয়েছিলাম, তারা যে শিক্ষা দিচ্ছে আমাকে, সেই জন্য সিদ্ধান্ত নিয়েছি জীবনে আর ও লাইনে নয়। আপনাকে বলবে গুরুদেব আমি মাংস, ঠিক আছে মাংস আমি খাবো না, যেটা যেটা আপনি বলবেন একবারে হুঁ 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 সবটাই হুঁ বলবেন। 3 দিন পর থেকে গুরুদেব বড়গুলা না হয়ে খাবনি, ছোটগুলা কি খাওয়া হবে না, বাস শেষ, অবস্থা খারাপ। তো ভক্তমান আপনি বলবেন একাদশী করতে, সে বলবে না খেয়ে থাকতে পারিনি, আচ্ছা বড় না হয় 4টা একাদশী করব। আরে একাদশীর আবার বড় কি আর ছোট কি, তুলসী পাতার ছোট বড় আছে। অনেক বাড়িতে মারা বলেন বড় একাদশী 4টা করি, আমি আর গুলা পারিনি। একাদশীর কোথাও লেখা আছে 4টা বড় আর বাকিগুলো ছোট? তো বলি রাধা মদন গোপাল কি জয়। ধ্রুবের হলো কি? দেখুন ধ্রুব মায়ের কাছ থেকে গিয়েছে, জঙ্গলে জঙ্গলে ঘুরছে, লক্ষ্মী দেবী বলছেন তুমি তো একজন গুরু পাঠিয়ে দিতে পারো। এখানে ভাগবতে ভেদ আছে, একটি ভাগবত বলছে লোমস মুনি, আরেকটি ভাগবত বলছে দেবর্ষি নারদ। তো যেই হোক মোটামুটি কি হলো, একজন বৈষ্ণব কৃষ্ণ ভক্তকে ভগবান ধরুন নারদকে পাঠিয়েছে। নারদ বলছে কি করব দয়াময়, তুমি যাও ধ্রুবর সামনে গিয়ে দাঁড়াবে, ধ্রুব যখন তোমাকে পদ্ম পলাশ লোচন হরি বলে জড়িয়ে ধরবে, তুমি তখন ওকে দীক্ষা মন্ত্র দান করে কৃষ্ণ ভজনের পত্রা বলে দিয়ে আসো। তো আজকে দেবর্ষি নারদ, ও মায়েরা, নারদ 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 চলেছে ধ্রুবের কাছে দর্শন দেবে বলে ভগবানের নির্দেশে। তো নারদ কৃষ্ণ নাম করতে করতেই চলেছে, নারদের মুখে কৃষ্ণ নাম। তো চলুন যাই, কৃষ্ণ কৃষ্ণ শুধু সে কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই, কৃষ্ণ নাম সুধা নিয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। নয়নে নয়নে কৃষ্ণ শিরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তার বাঁশরি, বাজিছে তার বাঁশরি। নয়নে নয়নে কৃষ্ণ শিরূপ, শয়নে স্বপনে হেরি, নিশীত চন্দ্রে প্রভাত সূর্যে, বাজিছে তারি বাঁশরি, বাজিছে তারি বাঁশরি। কৃষ্ণ কৃষ্ণ শুধু শ্রী কৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু না, কৃষ্ণ নাম সুধা নয়ে, কৃষ্ণেরই গান গায়, কৃষ্ণেরই গান গায়। কৃষ্ণ কৃষ্ণ
শুধু শ্রীকৃষ্ণ, কৃষ্ণ বিনা কিছু নাই। কৃষ্ণ নামই সুধা নয়, কৃষ্ণেরই গান গাই আমি, কৃষ্ণেরই গান বলি গাই। কৃষ্ণ কানাইয়া লাল কি জয়। নারদকে দিকে ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে, এ কি তুমি আমার পদ্ম পলাশ লোচন হরি ভগবান? নারদ বলছি নারী না, হরি বল হরি বল। ওরে তুইও যাকে ডাকছিস আমিও তো তাকে ডাকছি। নারদকে বলছি তুমি নয়, তাহলে কোথা গেলে কৃষ্ণ পাবো? পদ্ম পলাশ লোচন হরি ভগবান দয়াময়। নারদ তখন বলছে আচ্ছা তোর গুরু দীক্ষা হয়েছে? ধ্রুব তখন বলছে গুরু কে? গুরু কার গুরু? গুরু কাকে বলে? মায়েরে গুরু কাকে বলে? ভক্তের সঙ্গে ভগবানের মিলনকারী মধ্যস্থকারী নামই হলো গুরু। গু কারো অন্ধকার সাদ, রু কারো তেজে উচ্চতে। গু শব্দের অর্থ হচ্ছে অন্ধকার, রু শব্দের অর্থ হচ্ছে আলো। এই মায়াময় অন্ধকার জগৎটাই হচ্ছে অন্ধকার, আর আলো হচ্ছে বিশ্বজ্যোতির জ্যোতির্ময় ভগবান শ্রী গোবিন্দ, তিনি নিয়ে যেতে পারবেন। নারদ বলে এক কাজ কর, চান করে আয়। সুন্দর করে কেশ মুন্ডন করে দিল, চান করলো, তাদের সঙ্গে হরি মন্দির মানে তিলক দিল, কর্ণে দিল হরিনাম, উপবেদ দিলেন, মস্তকে শিখা সুন্দর করে বৈষ্ণবের বেশে সাজিয়ে দিল। যা এবার কৃষ্ণ ভজন কর। কৃষ্ণ মন্ত্র দান করলেন। কিছুটা পথ যাওয়ার পরে ছুটে এসেছে ধ্রুব। আচ্ছা ঠাকুর, তুমি যে কৃষ্ণ মন্ত্র দান করলে, কৃষ্ণ এলে বুঝবো কি করে? কৃষ্ণের রূপটা বলো। যে মন্ত্র গুরুদেবের কাছ থেকে নেবেন, যারা যারা মন্ত্র নিয়েছেন আর যারা পরে নেবেন, জেনে নেবেন সেই মন্ত্রের রূপটা কেমন। মন্ত্রের প্রত্যেকটি মন্ত্রের একটি রূপ আছে, সেই রূপটি কেমন জেনে নেবেন। তো নারদকে যখন প্রশ্ন করেছে, নারদ তখন বলছে তাহলে রূপটা শুনবি। শিরে শিখি পাখা, গলে বনমালা, চরণে নুপুর, কোটি তোটে পিত ধরা। সুন্দর করে ভগবান শ্রীকৃষ্ণের অঙ্গের কান্তি রূপ বর্ণনা করে দিলেন। এবার ধ্রুব কি করেছে? গ্রীষ্মকালে চতুর্দিকে অগ্নি প্রজ্বলন করে গাইছে, ভগবানকে ডাকছে। শীতকালে একবারে কি হয়েছে না, এক বুক জলে নেমে ঠান্ডায় কাঁপছে আর ভগবানকে ডাকছে। ভক্তমণ্ডলী মায়েরা এমনি করে কঠিন সাধনা করে চলেছেন, শেষ পর্যন্ত ভগবান আসছেন না দেখে এক পদে দাঁড়ালেন ধ্রুব। এক চরণে দাঁড়িয়ে থেকে ভগবানকে ডাকছে। ভগবান আর থাকতে পারলেন না। চতুর্মুখ ব্রহ্মা বিষ্ণু যারা যার দেখা পায় না, ছোট্ট ধ্রুব আজ তাকে ডাকছে। সবাই মিলে দুটি হাত তুলে হরিবল হরিবল এক পদে দাঁড়িয়ে, কোথা নারায়ণ শ্রীমধুসূদন, দেখা দাও দেখা দাও মদন মোহন। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও মদন মোহন। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও মদন মোহন। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও মদন মোহন। তোমারি দয়াতে এসেছি ধরাতে, আজ তোমার ডাকে এসেছি ধরাতে। আজ তোমারি দয়াতে এসেছি ধরাতে। তোমারি দয়াতে এসেছি ধরাতে। মানে না তো অবুঝ মন, দেখা দাও দেখা দাও মদন মোহন। কোথা নারায়ণ শ্রী মধুসূদন, দেখা দাও দেখা দাও মদন মোহন। কোথা নারায়ণ নারায়ণ
পলাশ লোচন হরি দয়াময় পদ্ম পলাশ লোচন হরি দয়াময় ধ্রুব কে? আমি পদ্ম পলাশ লোচন হরি দয়াময়। নয়ন মিলে তাকাও, ভগবান এসে দাঁড়িয়েছে দেখে ধ্রুব চোখ খুলে তাকালেন, এসেছ দয়াময়। চরণে লুটিয়ে পড়ল। নমো কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ নাশায় শ্রী গোবিন্দা ওই নমো নমঃ। এসেছ দয়াময়, ওঠো ধ্রুব। হাত ধরে তুলে দাঁড় করালেন। ভক্ত ভগবানের আলিঙ্গন হলো। কথা দাও আর কখনো কাঁদবে না। না, ভক্ত ভগবান মিলে বন্ধু হয়ে গেল। ভক্তমণ্ডলী ভাইরা, এবার যেখানেই ভক্ত যায় সেখানেই ভগবান থাকে। দুজন বন্ধু সবসময় বিচরণ করছে। একদিন ধ্রুব ভগবানকে প্রশ্ন করছে, প্রভু একটা কথা বলবো? বলে বলো। আচ্ছা, পৃথিবীতে সব থেকে তোমার বড় ভক্ত কে? ভগবান তখন বলে, বিচার তো করে দেখিনি। ধ্রুব তখন বলছে, আমি। বলে কেন? বলে এত অল্প বয়সে আমার মতো আর কে পেয়েছে বলো ভগবানকে? ভগবান তখন বলে, বারে ধ্রুবের অন্তরে অহংকার জন্ম নিয়েছে। এই কয়েকটা দিন আগে ভগবানকে পেল, এরই মধ্যে অহংকার। আমরা যেমন বড় মুখ করে করি, অনেক মা বলে না, আমি যেভাবে ফুলকপি বানাই আর কি রসাটা, আর এখানে কে পারবে কাই দেখাও তো। নিরামিষে আমি যে করি মোরে, তখন সে বলে, আচ্ছা ঠিক আছে মা, একই তেল মশলা ফুলকপি দেওয়া হবে, প্রত্যেক দিন একই রান্না হবে কেন? একই তো বুঝাবি, একই তো মশাল সরিষার তেল, একই তো ফুলকপি। মানে সব দিনের রান্না যেমন সমান হয় না, তেমন একদিন আগে কৃষ্ণ ভজন শুরু করে বলবি বড় ভক্ত, তখন ভগবান বলে তাহলে একটু অহংকারটা চূর্ণ করতে হয়। সব থেকে ভগবান দুটো জিনিস সহ্য করতে পারে না, এটা মাথায় রেখে চলবেন সবসময়। পা কি নারী কি পুরুষ, ভক্তির অহংকার আর ভক্তির চোখের জল। কেন নারী জন্ম সার্থক জানেন? এই যে ছেলেদের অনেক মন্ত্রতন্ত্র অনেক কিছু সেবা পদ্ধতি জেনে সেবা করতে হয় ভগবানের। আর ভগবান বললেন, কোনো মা কোনো নারী যদি কৃষ্ণায় নম বলে একটা তুলসী পাতা একটু কেঁদে টেঁদে দিয়ে দেয় না, ভগবান বলে আমি বৃন্দাবনে না থেকে বৃন্দাবন চকে চলে আসি। হরি হরি বল, হরি বল। যে কাজ ছেলেরা পারবে না, আমার একজন মাকে পাঠিয়ে দিবেন, দেখবেন সই হচ্ছে না, বলে ফাইলে মোটে সই করছে না। বলে তোমার দ্বারা হবে না, ফাইল আমাকে দাও। ও যদি নিয়ে পিডি অফিসে ঢুকে যায় না, কটা ফাইলে সই করতে হবে দেখবেন, সই করলে চলে আসে। যেমন মারা পারে না এমন কিছু নয়, সব থেকে এটা আপনাদের দোষ নয়, এটা ভগবানের কৃপা। কেন বলুন তো? ভগবান নারী দেহ গঠন করতে লেগেছিল কদিন? 7 দিন। নারীকে বানাতে ভগবানের লেগেছিল 7 দিন, আর পুরুষ দেহ বানাতে 1 দিনেই কমপ্লিট। কেন 7 দিন লাগলো? ভগবান যত নারী দেহ বানায় সে ভেঙে, যত সুন্দর করে বানায় সে ভেঙে। ওই জন্য নারীরা দেখতে ভালো হয় না, মারা সুন্দর করে বানাচ্ছে, বানিয়েছে সুন্দর, দেখলে যেন নয়ন জুড়িয়ে যায়, আহা হা হা, রূপমাধুরী। কিন্তু কি হয়, খালি যতবার ভগবান সুন্দর করে বানায় ও ভেঙে। 7 দিন লেগেছিল বানাতে। ওই জন্য বিয়ের সময় 3 পাক ঘুরতে হয়। ও 7 পাক, যাদের বিয়ে হয়েছে তারা জানে। এখন তার পাক টাক খেতে হচ্ছে না, হ্যালো আর গেল, তাই না? না আপনাদের এখানে ময়নাতে 2টো মন্দিরে খুব সুন্দর বিয়ে হয়। তো যাই হোক, ওরা মন্দিরে করুক যেখানে করুক, তারা সেই মন্দিরটাকে অন্তত ঘোরে। ওই জন্য 7 দিন লেগেছিল বলে 7 পাক ঘুরে বিবাহটা হয়। তো ভক্তমণ্ডলী মায়েরা, ওই যে যতবার বানিয়েছে ভেঙে পড়ে যায় বলে দেখবেন মারা ঘরে সামান্য কিছু সমস্যা হলে তাড়াতাড়ি ভেঙে, তুমি কাই উঠোনি কেন, আগে সে আগে ভেঙে পড়ে যায়। হাই কি হবে, এত ভেঙে পড়বেন না, সবসময় সাহস যোগাবেন। নারী জাতির মন্ত্রী হচ্ছে কে?
আমি কথাটা উল্টো বললাম, তবু আপনারা ঠিক করবেন না। আমি সব কথা ঠিক বলবো এটা তো কথা নয়, কিন্তু ভুলও বলতে পারি। পুরুষ জাতির মন্ত্রী হচ্ছে নারী। পুরুষ দেহ মানে গাড়ি, পুরুষ দেহ মানে গাড়ি, ইনটা থাকে তো নারীদের, স্ত্রীদের হাতে। তুমি কোথায় যাবো বাড়াইছো না? বাজার এমন সময় যেতে হবে না, ঘরে সব কিছু আছে, তুমি এখানটায় এগুলো কাজ করো তো। মানে ওদিকে স্টিয়ারিং যা ভাবছিল এদিকে ঘুরিয়ে দিয়েছি, লক্ষ্মী দেবী নারায়ণকে পাঠিয়ে দিয়েছে। তো ধ্রুব বলছে প্রভু সত্যি ভালো লাগলো, ভক্ত ভগবান। তো এখন ভগবান দেখলো যে ভক্তির অহংকার হয়েছে, তো অহংকারটা চূর্ণ করতে হবে। এই ধ্রুব চলো না গো, বলে কোথা যাবে প্রভু? ভক্ত ভগবান মিলে একটু বেড়াবো, বিচরণ করব। তো ধ্রুবকে নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। তো হঠাৎ করে ভগবান বলছে জানো ধ্রুব, এই খুব পরিশ্রান্ত হয়েছি, একটু বৃক্ষের গোড়ায়, গাছের গোড়ায় বসি। ধ্রুব তো ছোট ছেলে, বাচ্চা ছেলে, তার তো কোনো পরিশ্রম নেই। ঠিক আছে প্রভু তুমি বসো, আমি একটু ঘুরে ফিরে এদিকটা দেখে নিই। দেখতে গিয়ে দেখি না দূর থেকে দেখা যাচ্ছে একটা সাদা চকচক করছে পাহাড়। তো ধ্রুব এসে বলছে প্রভু শোনো, কি সুন্দর পাহাড়টা, সাদা রং, চলো না দেখে আসি। ভগবান ইচ্ছে করে বলছেন জানো আমার ভীষণ কষ্ট হচ্ছে, আমি একটু বসি না, তুমি দেখে আসো। ধ্রুব একা দেখতে গিয়েছে, দেখতে গিয়ে দেখে দূর থেকে যে সাদা পাহাড় দেখছিল, শুধু মানুষের হাড়গুলো জমে জমে পাহাড় হয়ে গেছে। মানুষের হাড়গুলো জমতে জমতে পাহাড় হয়ে গেছে, সাদা পাহাড়। ছুটে এসেছে, বলছে জানো প্রভু যে পাহাড় দেখতে গেছিলাম সেগুলো শুধু মানুষের হাড়, প্রকাণ্ড পাহাড় হয়ে গেছে। ও প্রভু ভগবান, ওগুলো কার হাড় গো? কাদের হাড়? ভগবান তখন বলছে তোমার হাড়। কি আমি তো বেঁচে আছি, আমার হাড় কোথায়? বলছে জানো ধ্রুব, এ জন্মে তুমি 5 বছরে ভগবানকে পেয়েছো, কিন্তু এর আগের কোটি কোটি জন্ম বসে বসে ভাগবত শুনেছো, কীর্তন শুনেছো, প্রসাদ খেয়েছো, কত লক্ষ লক্ষ কোটি কোটি জন্ম যে পার হয়ে গেছে। যেদিন থেকে ভগবানকে ভালোবেসেছিলে সেই প্রত্যেকটি জন্মের দেহের হাড়কে আমি গুছিয়ে রেখেছি তোমায় দেখাবো বলে। ধ্রুবের অহংকার চূর্ণ হয়ে গেল, ভগবানের চরণে লুটিয়ে বললেন প্রভু আমি না জেনে। না না না, অহংকার অধঃপতনের পূর্ব লক্ষণ। ভগবানের ভজন করেছো, ভক্ত হয়েছো, ভক্তের মর্যাদা পাবে, কিন্তু তুমি বৈকুণ্ঠে যেতে পারবে না। তাহলে আমি কি মাটিতে থাকবো? বলে না, মর্তধামেও তুমি থাকবে না। তাই বৈকুণ্ঠেও গেল না, স্বর্গেও গেল না, মর্তধামেও থাকলো না, মাঝখানে থেকে গেল মহাশূন্যে ধ্রুব তারা হয়ে। শোনো ধ্রুব, অহংকারের জন্য তোমার বৈকুণ্ঠ প্রাপ্তি হলো না, মহাশূন্যে ধ্রুব তারা হয়ে তুমি জলজল করবে। জগৎ সংসার তোমাকে দেখে কৃষ্ণ ভক্ত হবে, ভাগবতে তোমার নাম লেখা থাকবে, কিন্তু তোমার এই অহংকারের জন্য দর্প চূর্ণ হয়ে যাবে। কতকগুলো দিন পিতার রাজপ্রাসাদে ফিরিয়ে দিল, কতকগুলো দিন রাজত্ব করলো মায়ের কোলে। মা রাজমাতার মর্যাদা পেলেন। যখন দেহ থেকে প্রাণ পাখি চলে গেলেন, ধ্রুব তখন আকাশের ধ্রুব তারা হয়ে গেল। আজকে আমরা ভাগবতের মধ্যে এই তত্ত্বটা শুনলাম, ভক্ত ধ্রুবের কাহিনী। এত কষ্ট করে তার মা সাধনা করেছিল বলে তার ছেলে কৃষ্ণ ভক্ত ধ্রুব তারা হয়ে গেল। তো দুটো কথা বলবো বলেছিলাম, না বাদ দিয়ে দিই, আজকে রাত্রি হয়ে গেছে। কি জানি কষ্ট হচ্ছে না আপনাদের? আপনারা সবাই প্রসাদ পেতে যান, এখানে বিশ্রাম দিয়ে দিই না কি বলেন? ও উঠবেন না? হে ভগবান, আচ্ছা হোক, তাহলে বলবো যখন বলেছিলাম বলে দিই না কি বলেন? বলি রাধা মদন গোপাল কি জয়। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম বলি। আচ্ছা ভাইকে ফোঁটা দিয়েছিলেন তো নাকি? মন্ত্রটা কি বলেছেন? যারা যারা বোন দিদি, ভাইয়ের কপালে, জমের দুয়ারে। আচ্ছা একটা কথা কি কখনো ভেবেছেন যে আপনার ভাইয়ের কপালে আপনি ফোঁটা দিচ্ছেন, জমকে টানতেছেন কেন? তাই না? ধর্মরাজ বসে আছেন এখানে, ধর্মরাজ জম। আবার ভাই ফোঁটা ওটা সুন্দর করে দিলেন ভাদ্রী দ্বিতীয়ার দিনে। তা আবার বোনরা বেশিরভাগ বলে তাদের মানে স্বামীকে, কোথা গেলে গো? আমার ভাই থাকবে নি, সে সুরাটে থাকে, সে আজু ভরে চলে আসবে, যা করার আজু করে দাও।
বলেন না, মানে লাল কার্ড দেখি তো, কি বলেন? এই বোনরাই বেশি বলে আমার ভাই থাকবে না, তুমি যা করবো আজু করে দাও তো। সে ভাইও কোনো আনন্দ, আর বোন যদি জামাইবাবু কথা শুনে, তার দিদির কথা শুনে ভাইয়ের জন্য সেগুলা নিয়ে আসে, বুঝলেন? সে দিদিও বলে সত্যি শালা সম্বন্ধী এক কাঁটা, তাই না? কিন্তু করবেন না। কেন বলছি? ভাগবত কি সিদ্ধান্ত দিচ্ছে? এই মহা অপরাধ, মহা অন্যায় কখনো করবেন না। বলিয়ে ভাতৃ দ্বিতীয়া তিথি কি জয়। এটা সৃষ্টি কোথা থেকে শুনে নেন। এই ধর্মরাজ যম এবং যমুনা ভাই বোন। যমরাজ বিচার করেন, আর যমুনা কোথায় থাকেন? বৃন্দাবনে নদী হয়ে। এরা দুজন কার ছেলে? সূর্যদেবের ছেলে। মন দিয়ে শুনছেন তো? এখন অনেক দিন যমুনা দাদার সঙ্গে দেখা হয়নি, মানে ধর্মরাজ যমের সঙ্গে। তো যমুনা বৃন্দাবন থেকে গিয়েছে ধর্মরাজ যমের যমলোকে দাদার সঙ্গে একটু দেখা করবে বলে। দেখা করতে গিয়ে যমুনা দেখে যমের শাসন চলছে। কাকে তেল কড়াতে চুবাচ্ছে, তেল ফুটছে তাই ডুবাচ্ছে, কাকে করাত দিয়ে কাটতিছে, কাকে পায়ে বেঁধে উপর দিকে ঝুলিয়ে দিয়েছে। তখন যমুনা দেখে দাদা ধর্মরাজ যমের এসব শাসন ভয়ে কাঁপছে। হরিবোল হরিবোল, হরে কৃষ্ণ হরি বল। ধর্মরাজ যম তখন বলে, যমলোকে কোনো হরিনাম বলবি না, তাহলে উদ্ধার পেয়ে সবাই বৈকুণ্ঠে চলে যাবে। বোনকে বকা দিচ্ছে। যেদিন গিয়েছিল সেদিন ছিল দ্বিতীয়া তিথি, এই যে কার্তিক মাস গেল। তখন দাদাকে সুন্দর করে কি করেছে, কখন ফোঁটা দেন? সকালবেলা দিয়ে দেন, দিয়ে দেন না? খেতে না খেয়ে থাকতে পারবেননি বলে। কিন্তু আকাশে দ্বিতীয়ার চাঁদ উঠুক, সন্ধেবেলা ভাইকে ফোঁটা দিতে আনন্দ না সকালবেলা? বলুন আপনারা। না, না খেয়ে থাকতে হবে এমন কিছু নয়, নিরামিষ খেয়ে থাকবেন। না খেয়ে কৃষ্ণ ভজন করতে হবে তার কোনো মানে নেই। একটু ফল খেয়ে থাকবেন, নিরামিষ অন্ন খেয়ে থাকবেন, কোনো অপরাধ হবে না। হ্যাঁ, দ্বিতীয়ার চাঁদ আকাশে উঠবে, এক ফালি চাঁদ আকাশে উঠবে, সুন্দর করে থালি সাজিয়ে ভাইকে সুন্দর করে একটু বরণ করবেন। ফোঁটা দেবেন কটা? ভোট দিবার মতো সোজা ঠাপুস করে দিয়ে দিবেন নাকি? 5টি ফোঁটা দেবেন। কটি মনে থাকবে তো? এত কষ্ট করে আমি বলছি, কিন্তু পঞ্চরসের প্রতীক চন্দন ঘর্ষণ করবেন কিভাবে? বান্না বাটা আর চন্দন ঘষা এক নয়। চন্দনে কাঠ ধরে অনেকে খালি এরকম এরকম বান্না বাড়তেছে, হ্যাঁ, না হবে না। দক্ষিণাবর্তে দুটো আঙুলকে লাগাবেন না। কোন দুটো আঙুল দেখতে পাচ্ছেন? দুটো আঙুল, এই দুটো আঙুল লাগাবেন না। যদি কারো গুরু দীক্ষা হয়ে যায় তাহলে এই আঙুলটা ঢোকাবেন, কিন্তু এটাকে কি আঙুল বলে? বিষ। বিষ দিবেন নাকি ভাইকে? ভগবানের সেবা করলেও তাই। তো এমনি করে দক্ষিণাবর্তে চন্দনের কাঠ, শ্বেত চন্দন, রক্তচন্দন দিবেন না, শ্বেত চন্দন ঘর্ষণ করলেন, ঠিক আছে। এবার চন্দনের ফোঁটা দেবেন। কোন দিকে কটা? এদিকে দেবেন, ডান দিক তো এটা, ডান দিকে দেবেন ভাইয়ের কপালে দুটো, এদিকে দেবেন 3টে, মাঝখানটা দেবেন না, কিছু ফাঁকা থাকবে, এটা বিষ্ণুর অধিষ্ঠান। তিলক করি যাই করি, এখানে মাঝখানে ফাঁকা থাকে না আমাদের? কেন? শিব ঠাকুর থাকেন, ব্রহ্মা থাকেন, মাঝখানে বিষ্ণুর জায়গা, ফাঁক রাখতে হয়। ওকে, তাহলে হয়ে গেল। সুন্দর করে বরণ করলেন। এবার এটি করেছিল কে? ওই যমুনা। ধর্মরাজ যমকে সুন্দর করে তুলসীর মালা, ধর্মরাজ যমকে বৈষ্ণব, আগেই বলেছি 12 জন বৈষ্ণবের মধ্যে একজন, তিনি কি বেলকাঠির মালা পরবে? আপনারা মালা ঘুমসি আনতে গেলে অন্য মালা কিনেন কেন? কেন কিনেন? একবার কিনবেন না, আপনার ইজিক্যাল টু জিরো। অন্য মালা চলবেন। তুলসীর মালা তো 50 টাকা নিয়ে নেয়, এগুলো 10 টাকাতে পাওয়া যায় না, হবে না। তুলসীর মালাই নিতে হবে। তুলসীর মালা ভাইয়ের গলাতে পরিয়ে দিলেন, তারপরে কোমরে দিলেন, সুন্দর করে চন্দনের ফোঁটা দিলেন। এইটা যমুনা করেছিল। ধর্মরাজ যম তার দাদাকে এটি করে দাদাকে বলল, দাদা তোর গলদেশে তুলসীর মালা চন্দন দিয়ে সাজিয়ে দিয়েছি, আকাশে দ্বিতীয়ার চাঁদ উঠেছে, বল দাদা পৃথিবীতে কোনো পবিত্র বোন পবিত্র ভাইকে যদি এমনি করে ফোঁটা দেয়, তুই তার যমের শাসন তাকে দিবি না, যম লোকে আনবি না? ধর্মরাজ যম সেদিনে বলেছিল, বোন যমুনা রে, ওরে যমুনা, যদি পৃথিবীতে কোনো পবিত্র বোন পবিত্র ভাইকে এমনি করে
নিরামিষ অন্ন গ্রহণ করে তুলসীর মালা পরিয়ে চন্দনের ফোঁটা দিয়ে দেয়, আমি তাকে যমের যন্ত্রণা যমলোকে আনবো না। সেই জন্য সেদিন থেকে ওই মন্ত্রটা লেখা হয়েছে, ভাইয়ের কপালে যমের দুয়ারে পড়লো কাঁটা, যমের দুয়ারে কাঁটা দিবেন, আপনি যদি লাল কার্ড দেখিয়ে দেন সে কাঁটা থাকবে না কাঁটা তুলে দিয়ে পাবেন। ভগবানপুর থানার জাগাতিতলা বলে একটা জায়গাতে ভাই ফোঁটার দিন ফোঁটা নিয়ে 3 জন ভাই এক মোটর সাইকেলে এসে অ্যাক্সিডেন্ট করে 3টে ভাই মরে গেছে। 1 ঘন্টা আগে যার দিদি ফোঁটা দিয়েছে। খুব সাবধান, ভাইয়ের পরমায়ু বাড়বে, দিদিরও পরমায়ু বাড়বে যে কাজটা করলে। আর রাখি বন্ধন ছোট করে বলে দিই, রাখি বন্ধনে মন্ত্র কি বলা হয়? হ্যাঁ হ্যাঁ, আমি তো ছেড়ে দেওয়ার জন্যই আছি, শুনতে পাচ্ছেন তো? কালকে সকালে এবার ভোর থেকে ব্যাপার আছে, ওই তো 5 মিনিটেই শেষ হবে। হ্যাঁ, বলি রাধা মদন মোহন কি জয়। কমিটিকে একটু বিশ্রাম দিবেন কি? যারা পরিচালনা করছে তাদের একটু কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো হরিবল হরিবল, নিশ্চয়ই ওনারা পরিচালনা করছেন তো কষ্ট হচ্ছে। মায়েদের তো জানি সকাল পর্যন্ত হলেও অনেক মা আছে উঠবেন না, আমি জানি খুব ভালো মারা আমার, ভালো মা আছে বলেই তো ভালো ছেলে পুলে হচ্ছে, সন্তান হচ্ছে। তো এবারে ছোট্ট 5 মিনিটে বলে দিই, রাখি বন্ধনের সময় ব্রাহ্মণ ঠাকুর বৈষ্ণব ঠাকুররা আসেন না, রাখি বেঁধে দিয়ে কি বলেন? জানেবদ্ধ বলি রাজা। আচ্ছা মনে করুন আপনাকে রাখি বাঁধছে, আবার বলি রাজাকে টানতেছে কেন? তাই না? এখানে শাস্ত্রে আছে, ভাগবতে আছে বলি রাজার নাম, আর 12 জন বৈষ্ণবের মধ্যে বলিরাজও আছেন। বুঝতে পেরেছেন মায়েরা? তা এখন বলি মহারাজ আপনারা জানেন পাতালে থাকেন। তা বলি মহারাজের রাজপ্রাসাদের দাঁড়ি হয়ে কে ছিলেন? ভগবান নারায়ণ। আচ্ছা, লক্ষ্মী কি নারায়ণকে ছেড়ে থাকতে পারবে বলুন তো? তাহলে স্ত্রীদের কর্তব্য কি? স্বামী যদি অন্য কোথাও চলে যায়, নিজের দায়িত্বে স্বামীকে সেখান থেকে ফিরিয়ে আনবে। এখন ভগবান কথা দিয়েছে বলি মহারাজকে তার পাতালে দ্বারের দাঁড়ি হয়ে থাকবে, সেখানে নারায়ণ থেকে গেছে সিকিউরিটি গার্ড হয়ে। লক্ষ্মী বলে আমি একা বৈকুণ্ঠে থাকা যায় স্বামীকে ছাড়া? লক্ষ্মী দেবী তখন কি করেছেন? সুন্দর করে মাথায় ঘোমটা দিয়ে বলি মহারাজের কাছে যাবে বলে বেরিয়েছেন। বলি মহারাজের দ্বারের দাঁড়ি হয়ে কে আছেন বলুন? নারায়ণ। তাহলে ঢুকতে গেলে তো নারায়ণ ঢুকতে দেবে না। লক্ষ্মী দেবী কি করেছেন? মাথায় ঘোমটা দিয়ে হঠাৎ করে যেমন গোল ঢুকে যায়, দাদা 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 দাদা। একটা মেয়ে যদি বলুন তো মাথায় ঘোমটা দিয়ে দাদা দাদা করে হঠাৎ করে ঢুকে গিয়ে বলি মহারাজের গলা জড়িয়ে ধরে, বলি মহারাজ বলে আর কে তুই, কে তুই? না আমি তোমার বোন, তুমি আমার দাদা। বলি মহারাজ বলে কে? তোকে তো চিনতে পারছি না, আচ্ছা মুখখানি দেখাতো। তখন বলি মহারাজকে লক্ষ্মী দেবী বলছেন মুখ দেখাবো পরে, বলো তুমি আমার দাদা? বলে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, বলুন একটা মেয়ে যদি কোনো পুরুষ মানুষের গলা জড়িয়ে ধরে দাদা বলে, একদম বোন বলতেই হবে। লক্ষ্মী দেবী বলে তো বলি মহারাজও জানেন না। আচ্ছা দাদা, তুমি যখন আমার দাদা, আমি তোমার বোন, বলো দাদা তুমি তোমার বোন মানে ভগ্নিপতিকে ফিরিয়ে দেবে? তোর স্বামী কোথায়? তোমার কাছেই আছে, ফিরিয়ে দিবে বলো না। বলি মহারাজ বলছে তুই যখন বোন হলি, ঠিক আছে বোনের স্বামী ভগ্নিপতিকে ফিরিয়ে দেবো, কথা দিলাম। দাদা হাতটা বাড়াও না একটু। তো বলি মহারাজ হাত বাড়িয়েছে। লক্ষ্মী দেবী কি করেছেন? শাড়ির আঁচল থেকে একটি সুতো টেনে নিয়েছেন, সুতো টেনে নিয়ে বলি মহারাজের হাতে বেঁধে দিয়েছেন। দাদা তুমি যে কথা দিলে কথাটা রাখবে বলো? বোনকে কথা দিলে কথা রাখতে হয় না। দাদা তুমি যদি রাখবে বলো, কথা দিলে যদি কথা রাখবে বলো, তবে এটার নাম কি হবে জানো? কথা দিলে কথা রাখি। রাখি। বুঝতে পেরেছেন? লক্ষ্মী দেবী হাতে একটা সুতো বেঁধে দিয়েছেন, বলছে তাহলে আজ থেকে নাম হবে রাখি। দিয়ে মুখ থেকে ওড়নাটা খুলে দিয়েছে। কি তুই বৈকুণ্ঠের লক্ষ্মী? হ্যাঁ গো দাদা, তুমি কিন্তু কথা দিয়েছো ভগ্নিপতিকে তুমি ফিরিয়ে দেবে। বলুন তো ভগ্নিপতি মানে কি? নারায়ণ। মা লক্ষ্মী বলি মহারাজের হাতে সুতো বেঁধে তার নামকরণ রাখি করে লক্ষ্মী দেবীকে ফিরিয়ে নিয়ে গেছিলেন। লক্ষ্মী দেবী নারায়ণকে ফিরিয়ে নিয়ে গেছিলেন বৈকুণ্ঠে। সেই জন্য বলা হয় দানে বদ্ধ বলি রাজা। এমন দান দিলেন ভগবান তাকে চরণ তরি দান করলেন।